আচ্ছা, আমরা ফার্স্টে শুরু করছিলাম হচ্ছে ইলাস্ট্রেটর শুরু করছিলাম। ইলাস্ট্রেটর শুরু করে দেন হচ্ছে আপনার যাবে। আচ্ছা, একদম ফার্স্ট যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমরা ভেক্টর ট্রেসিং করতে পারি। ভেক্টর ট্রেসিং এর সিস্টেমটা ছিল হচ্ছে যে আমি একটা ইমেজ থেকে ভেক্টরে রূপান্তরিত করব। আমি একটু সবগুলো নিয়ে কথা বলতেছি। ভেক্টর ট্রেসিং এর সিস্টেমটা ছিল হচ্ছে, বা ভেক্টর ট্রেসিং কী জিনিস সেটা সম্পর্কে একটু বলি। যে আমার একটা ইমেজ আছে, সরি আমার একটা লগো আছে, লগোটার এআই ফাইলটা হারিয়ে গেছে। আমি আপাতত ইউজ করতেছি হচ্ছে আমার একটা ইমেজ আছে অথবা আমার একটা পিএনজি আছে, ওইটা দিয়েই আপাতত ইউজ করতেছি। কিন্তু এই মুহূর্তে যেমন বিজনেস কার্ড করব, ক্যালেন্ডার মানে আমি প্রিন্ট রিলেটেড কাজের জন্য আমার এখন লগোটা প্রয়োজন। তখন কি করেন, তখন হচ্ছে ওই কোম্পানি বা ওই ক্লায়েন্ট আপনাকে এটা দেয়, যে ইমেজটা দেয়, এটাকে আপনাকে কি করতে হবে, হুবহু হুবহু আপনাকে পেন টুলের মাধ্যমে তৈরি করে অ্যাজ এ ইলাস্ট্রেটর ফাইল হিসেবে তৈরি করে দিতে হবে। এটাকে বলা হয় ভেক্টর ট্রেসিং। সেটা হইতে পারে কোনো লগো, সেটা হইতে পারে কোনো নেম, সেটা হইতে পারে কোনো ইমেজ অর্থাৎ কোনো কার্টুন টাইপের রিলেটেড, সেটা হইতে পারে যে কোনো কিছু হইতে পারে। তো এটার মেইন থিমটা থাকে হচ্ছে কোনো ইমেজ থেকে এটাকে পেন টুলের মাধ্যমে, শেপের মাধ্যমে আপনি এটাকে ভেক্টরে রূপান্তরিত করে দিবেন, যাতে সে বড় ছোট করলেও কোনো ধরনের ফেটে না যায়। এটা ছিল আপনার ভেক্টর ট্রেসিং এর কাজ। এটা ছিল আমার ভেক্টর ট্রেসিং এর কাজ। এটা ছিল আমার ভেক্টর ট্রেসিং এর কাজ। এরপর কি ছিল, এরপর ছিল হচ্ছে আপনার আপনার লগো ডিজাইন। লগো ডিজাইন কি ছিল, লগো ডিজাইন হচ্ছে যে কোনো কোম্পানির আইডেন্টিটি বা ব্র্যান্ড আইডেন্টিটি যাকে বলে, যার মাধ্যমে প্রকাশ পায়, অথবা লগো যদি আপনি এভাবে বলেন যে কোনো কোম্পানির পরিচিতিমূলক প্রতীক, যার মাধ্যমে কোম্পানিটা কী ধরনের সার্ভিস প্রদান করে বা কোম্পানির লক্ষ্য বা উদ্দেশ্য কী সেই জিনিসটা প্রকাশ পায়। এরপরে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে রিজিউম। রিজিউম হচ্ছে আমার ব্যক্তিগত একটা, আমার নিজস্ব ব্যক্তিগত একটা ডিটেলস, যার মাধ্যমে আমি কে, আমার নাম কি, আমার বর্তমান অবস্থান কি, আমি কি করতে পারি, এই বিষয়গুলো প্রকাশ পায়। এটাকে বলে রিজিউম। আইডি কার্ড ডিজাইন করছি আমরা। আইডি কার্ড কি জিনিস, প্রত্যেকটা অফিসের মধ্যে এমপ্লয়ীদের অথবা এর আন্ডারে যারা জব করেন বা এর আন্ডারে যারা থাকেন তাদের একটা পরিচিতমূলক আপনার পরিচিতমূলক প্রতীক, অথবা সরি পরিচিতমূলক আপনার একটা অপশন, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে উনি কোন কোম্পানিতে জব করেন এবং ওনার পজিশন কি। এই বিষয়গুলো ফুটে ওঠার আইডি কার্ডের মাধ্যমে। টি শার্ট ডিজাইন হচ্ছে আমরা যে টি শার্টগুলো পরি, আমরা যে বিভিন্ন ধরনের টি শার্ট পরি, মানে যে বাংলায় যদি গিয়া করে গেঞ্জি পরি, ওই জিনিসগুলোর মধ্যে ডিজাইন কনসেপ্ট রেডি করার জন্য, অর্থাৎ বুকের মধ্যে থাকে অথবা আপনার মিডলে থাকে, বুকের মিডলে থাকে অথবা আপনার হাতের দিকে থাকে অথবা বাহুর দিকে থাকে, একটা ডিজাইন কনসেপ্ট থাকে। এই ডিজাইন কনসেপ্টটা করে দেওয়ার সিস্টেমটাই হচ্ছে আপনার টি শার্ট ডিজাইন। ব্যানার ডিজাইন কি ছিল, ব্যানার ডিজাইন হচ্ছে কোনো কোম্পানির একটা পণ্যকে, কোনো কোম্পানির একটা পণ্যকে হাইলাইটস করে মানুষের কাছে প্রচার প্রচার করার মাধ্যমে, এবং সেটা হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজ। সেটা হচ্ছে আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে করছে হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজ, আর ফটোশপে করছে হচ্ছে ওয়েব রিলেটেড কাজ করে দেন হচ্ছে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আপনার ব্যানার ডিজাইন। এরপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন, হচ্ছে কোনো কোম্পানির একের অধিক, আমি আবারও রিপিট করতেছি, একের অধিক ফ্লায়ার ডিজাইনটা ছিল এক এক একটা কোম্পানির একের অধিক, একটা কোম্পানির একের অধিক কোনো পণ্যকে বা কোনো প্রোডাক্টকে মানুষের কাছে পৌঁছায় দেওয়া, এবং কিসের মাধ্যমে, হাতে 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 পৌঁছায় দেওয়ার, যেটাকে আমরা লিফলেট হিসেবেও চিনি অনেক সময়। এই যে অংশটা আছে এক পেজের যদি হয়ে থাকে সেটাকে বলা হয় ফ্লায়ার, আর যদি বোথ সাইড হয়ে থাকে সেটাও ফ্লায়ার থাকে, বাট হচ্ছে ডাবল সাইডেড ফ্লায়ার। এই প্রচারের মাধ্যমে আমরা কি করি, কোম্পানির প্রচারটাকে করতেছি যে কোম্পানি কি কি ধরনের সার্ভিস বর্তমানে চলতেছে, কয়েকটা সার্ভিসকে অ্যাড করা যায়। এটা হচ্ছে ফ্লায়ার ছিল। আর ব্রুশিয়ারটা ছিল একটা কোম্পানির বর্তমান যে সার্ভিসগুলো আছে সেটা, এবং সে ওই সার্ভিসটা ছাড়াও, অর্থাৎ কারেন্ট সার্ভিসটা ছাড়াও আরও কি কি সার্ভিস প্রদান করে, অর্থাৎ কোনো কিছু অফার আছে বা চলতেছে ওইটা ছাড়াও আর কি কি সার্ভিস প্রোভাইড করে ওইটা, এবং ডিটেলস, ওই কোম্পানির ডিটেলসটা যদি আপনি প্রকাশ করতে চান তখন হচ্ছে আপনার ব্রোশিয়ার ইউজ করেন। সাধারণত ব্রোশিয়ারগুলো হচ্ছে 3 পার্ট হয়, অর্থাৎ ফোল্ডিং হয়, এই জন্য এটাকে ব্রোশিয়ার বলা হয়।
বুক কভার হচ্ছে আমরা যে ছবি বইগুলো পড়ি সেই বইয়ের উপরে যে প্রচ্ছদটা থাকে, উপরে যে প্রচ্ছদ বা কভারটা থাকে, সেই কভারটা ডিজাইন করার যে সিস্টেমটা থাকে সেটাকে বলা হয় বুক কভার ডিজাইন। সেটা হইতে পারে উপন্যাস, সেটা হইতে পারে টেক্সট বুক, সেটা হইতে পারে আপনার কোনো সাহিত্যের লেখা, সেটা হইতে পারে আপনার কোনো নোবেল অর্থাৎ গল্পের উপন্যাস, যে কোনো কিছু হইতে পারে। বা এটা হইতে পারে কোনো ইন্ডিভিজুয়াল পার্সোনাল জীবন আত্মকাহিনী, যা ইচ্ছে তা হইতে পারে। অর্থাৎ কোনো বইটা জাতীয় কোনো কিছু প্রকাশ পাচ্ছে, তার উপরে যে প্রচ্ছদ বা আপনার উপরে যে কভারটা আছে সেটা ডিজাইন করে দেওয়ার যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে বুক কভার ডিজাইন। এরপর হচ্ছে লেটার হেড পেড। লেটার হেড পেড জিনিসটা কি? লেটার হেড পেড জিনিসটা হচ্ছে একটা কোম্পানির তার নির্দিষ্ট একটা পেড থাকে, অর্থাৎ একটা কাগজ থাকে যার মাধ্যমে সে তার অনুমতি অথবা এক জায়গা থেকে আরেক জায়গা আরেকজন সম্পর্কে কোনো কিছু বলা, এই বিষয়গুলো উল্লেখ করে এটার মধ্যে। ওইটা দিয়ে কি হয় যে আমি যে ওই কোম্পানিতে জব করতাম বা আমি যে ওই কোম্পানিতে আছি, ওইটা উনি হচ্ছে লিখিতভাবে আমাকে বলে দিয়েছেন বা লিখিতভাবে আমাকে উল্লেখ করে দিয়েছেন যে হ্যাঁ আমি এই কোম্পানিতে আছি, এই কোম্পানি উনি এই অবস্থান ছিলেন, অর্থাৎ লিখিতভাবে একটা প্রুফ দিয়ে দেয়। আর এই প্রুফটা প্রকাশ পায় হচ্ছে লেটার হেডের মাধ্যমে। সেটার মাধ্যমে আপনার অনেক কিছু হইতে পারে, একটা টেন্ডার হইতে সাবমিট হতে পারে, একজন মানুষের চারিত্রিক সনদপত্র হইতে পারে, বা একজন মানুষ সম্পর্কে ক্লিয়ারেন্স হইতে পারে, বা ওই কোম্পানি থেকে কোনো কিছু আরেক কোম্পানিতে আপনার যদি হ্যান্ড ওভার করো ওই বিষয়ে একটা প্রত্যয়নপত্র হইতে পারে। অর্থাৎ যাবতীয় এক কোম্পানি থেকে আরেক কোম্পানি তার নির্দিষ্ট যে পেডটা আছে তার মাধ্যমে প্রকাশ করা যে বইটা ছিল সেটার নাম হচ্ছে লেটার হেড পেড। এরপর হচ্ছে বিজনেস কার্ড। আমরা জানি বিজনেস কার্ড হচ্ছে প্রত্যেকটা মানুষের ছোট্ট একটা আইডেন্টিটি। এটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত আইডেন্টিটি বলা হয়, যে আমি কে, আমার পজিশনটা কি এবং আমার ঠিকানা কি, এই জিনিসগুলো আপনার প্রকাশ করে। সেখানে সাধারণত দেখা যাচ্ছে যে কোম্পানির আইডেন্টিটিও থাকে। আইডেন্টিটি বলতে হচ্ছে আপনার কোম্পানির লগোটাও ইউজ করতে হয়। আর আমরা যদি লোকাল বিজনেস কার্ড তৈরি করি সেক্ষেত্রে হচ্ছে ওয়ান সাইডেড হয়, আর যখন আমরা ইন্টারন্যাশনাল তৈরি করব তখন অবশ্যই আমাদেরকে ডাবল সাইডেডটা তৈরি করতে হবে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্টেশনারি। এই স্টেশনারি বিষয়টা আমরা একটু মাথায় রাখবো সবাই, যে অ্যাকচুয়ালি স্টেশনারি ডিজাইনটা কি। স্টেশনারি ডিজাইনটার মধ্যে কয়েকটা ডিজাইন পড়ে, টোটাল 5টা ডিজাইনের কম্বিনেশন হচ্ছে স্টেশনারি ডিজাইন। টোটাল 5টা ডিজাইনের কম্বিনেশন হচ্ছে স্টেশনারি। অনেকে দেখবেন যে আরও বেশিও বলে। আমি স্টেশনারি সম্পর্কে একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। আমি যদি এখানে স্টেশনারি কথাটা লিখি, স্টেশনের ডিজাইন লিখে যদি আমি সার্চ করি তখন ম্যাক্সিমাম সময় দেখবেন যে 5টা, অন্ততপক্ষে 5টা আপনার সাইট চলে আসছে, মিনিমাম 5টা। খেয়াল করবেন যে মিনিমাম 5টা আপনার সাইট চলে আসে। এখন এর মধ্যে 5টা আপনি কই পেলেন, হয়তো আপনার কোশ্চেন থাকতে পারে। স্টেশনারি ডিজাইনের প্রথম যে বিষয়গুলো থাকে, অর্থাৎ আমি যে 5টার কথা বলতেছি, এই 5টা আসলে যে কোনটা কোনটা সেটা সম্পর্কে একটু জানি। 5টা হচ্ছে যে আপনি লেটার হেড প্যাডের যে লগোটা আছে এই লগো, তারপর হচ্ছে পেড 2টা, বিজনেস কার্ড 3টা, ইনভেলপ একটা 4টা, আর হচ্ছে ফোল্ডার একটা 5টা। এই টোটাল হচ্ছে 5টা ডিজাইনকে কম্বিনেশন করলে যে অপশনটা হয় এটাকে বলা হয় স্টেশনারি ডিজাইন। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে ফোল্ডারের যে অপশনটা আছে সেটা কি। অ্যাকচুয়ালি হচ্ছে যেটার মধ্যে খাম ইউজ করে আর কি, ইনভেলপের ভিতরে যে খামটা ইউজ করে এটাকে ফোল্ডার বলা হয়। ফোল্ডার ডিজাইন আপনি কি করতে পারেন। এই সম্পর্কে আপনাদের সাথে আরও ডিটেলস আলাপ করব, অর্থাৎ আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কথা বলে আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখায় দেবো, তাহলে আপনারা ভালো বুঝবেন। তা আমি একদম কমপ্লিট কিভাবে বিজনেস স্টেশনের ডিজাইন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করবো ইনশাআল্লাহ। তা আমি জাস্ট আপনাদেরকে বললাম যে অনেক সময় দেখা যায় যে আপনার বিজনেস স্টেশনারি ডিজাইনের কথা বলা হয়। স্টেশনারি ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন থাকে। খেয়াল করে দেখেন এখানে হচ্ছে 5টা ডিজাইন, এই 5টা ডিজাইনের কম্বিনেশন হচ্ছে আপনার, এটাকে বলা হয় স্টেশনারি ডিজাইন। আবার দেখেন এইখানে খেয়াল করে দেখেন, এখানে দেখেন আরও অনেকগুলো স্টেশনারি ডিজাইন অ্যাড করা আছে। অর্থাৎ এখানে আপনার আছে কি জানি বলে, আপনার ইনভেলপ আছে, লেটার হেড পেড আছে, এখানে হচ্ছে বিজনেস কার্ড আছে, লগো আছে। এখানে খেয়াল করে দেখেন এখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে পেন ড্রাইভ। এটা হচ্ছে পেন ড্রাইভ ডিজাইন। অর্থাৎ পেন ড্রাইভের উপরে যে ডিজাইনটা থাকে, অর্থাৎ একটা পেন ড্রাইভ যে ইউজ করে কোম্পানির নিজস্ব একটা পেন ড্রাইভ, বা ওই কোম্পানি যদি কোনো নিজস্ব কোনো পেন ড্রাইভে গিয়া করে সেটার উপরে যে ডিজাইনটা ইউজ করবে ওইটাকে বলে পেন ড্রাইভ ডিজাইন। তা আপনি যদি চান এটা করে দেখেন সিডি কভার ডিজাইন। এই হচ্ছে সিডির উপরে যে কভারটা থাকবে প্লাস হচ্ছে একটা
ফোল্ডার থাকবে। এই যে বিষয়টা আছে এটাকে বলে সিডি কভার ডিজাইন। তো এই বিষয়গুলো নিয়ে টোটাল একটা কমপ্লিট সেট আমরা রেডি করবো ইনশাআল্লাহ। কমপ্লিট সেট ইউজ করলে তাহলে আপনারা ভালো করে বুঝবেন আসলে কি ধরনের কি করতে হয়। তো এই বিষয়টাকে বলা হয় স্টেশনারি ডিজাইন। দেখুন এই যে স্টেশনারি ডিজাইনগুলো আছে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রকাশ করে স্টেশনারি ডিজাইনগুলো, অর্থাৎ ডিজাইন কনসেপ্টগুলো বিভিন্নটা হতে পারে। এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে আপনার মেইন যে থিমটা, অর্থাৎ আপনাকে যেই জিনিসগুলোকে লক্ষ্য রেখে কাজ করতে হবে ওই বিষয়গুলোকে যদি লক্ষ্য রেখে আপনি কাজ করেন তাহলে ডিজাইনটা খুব সুন্দর হয়। এই যে খেয়াল করে দেখেন আপনাকে ফোল্ডার সিস্টেম, ফোল্ডার, তারপর হচ্ছে আপনার ইনভেলপ, তারপর হচ্ছে আপনার লেটার হেড পেড, দেন হচ্ছে আপনার বিজনেস কার্ড, এই সবগুলো বিষয় নিয়ে কাজ করে। তবে এটার একটা সুবিধা হচ্ছে যে সাধারণত কনসেপ্টগুলো সব একই রকম হয়, সাধারণত কনসেপ্টগুলো সব একই রকম। অর্থাৎ লেটার আপনি যদি একটা ডিজাইন কনসেপ্ট রেডি করতে পারেন, অর্থাৎ আপনি যদি লেটার হেড পেড রেডি করে ফেলতে পারেন, বাকি ডিজাইনগুলো অটোমেটিকলি আপনার রেডি হয়ে যায়। খেয়াল করে দেখেন এখানে আপনার লেটার হেড পেড ডিজাইনটা যেটা আসছে সেম টু সেম বাকি জিনিসগুলো চলে আসছে অটোমেটিকলি, সেম টু সেম বাকি জিনিসগুলো চলে আসছে। আবার যদি আমি এটার মধ্যে যাই একটু খেয়াল করে দেখেন বিজনেস কার্ডটা লেটার হেড পেডটা তৈরি করছে, বাকি ডিজাইনগুলো অটোমেটিকলি একই রকম হয়ে গেছে। সো আপনি ইচ্ছা করলে কি করতে পারেন এরকম টাইপের করে কাজ করতে পারেন, এরকম অংশগুলো ইউজ করে কাজ করতে পারেন। এটাকে বলা হয় লেটার হেড পেড ডিজাইন, সরি স্টেশনারি ডিজাইন, এটাকে বলা হয় স্টেশনারি ডিজাইন। এখানে কিন্তু অনেকগুলো কম্বিনেশন, 1 2 3 4 5 6 7টা কম্বিনেশন। তা আপনাকে যদি কেউ বলে যে আমাকে এরকম তৈরি করে দিতে হবে তখন আপনাকে ওইভাবেই তৈরি করে দিয়ে কাজ করতে হবে। তো এই জিনিসটা হচ্ছে আপনার স্টেশনের ডিজাইনের যে বিষয়টা আছে সেটা। আচ্ছা এবার চলেন আমরা এর পরের যে বিষয়টা আছে, আমি আবারও বলতেছি এই বিষয়টা আমি টোটাল আপনাদেরকে করে দেখাবো, একটা ডিজাইন করে দেখাবো যে আপনি কিভাবে করবেন না করবেন, টোটাল আমি একটা করে দেখাবো। যদিও আমরা এই বিষয়গুলো জানি যে কিভাবে লগো তৈরি করবেন, কিভাবে বিজনেস কার্ড তৈরি করবেন, কিভাবে আপনি অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তৈরি করবেন, এগুলো অনেকগুলো নিয়ে হয়তো আপনাদের সাথে কথা বলা হয় না, যেমন ইনভেলপ, ফোল্ডার, এগুলো নিয়ে কথা বলা হয় না। আমি এগুলো নিয়ে কথা বলবো এবং দেখায় দিব আপনাদেরকে একটা টোটাল সাইজ, আপনাকে মানে একটা ডিজাইন আপনাকে করে দিব। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার পোস্টার ডিজাইন। এই পোস্টার ডিজাইনটা সম্পর্কে আমি আপনাদের সাথে ফটোশপ আলাপ করছি, আমরা ইলাস্ট্রেটরেও পোস্টার ডিজাইন করব। এই পোস্টার ডিজাইনটা সাধারণত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি যদি একটু এখানে পোস্টার ডিজাইন লিখে সার্চ করি, পোস্টার ডিজাইন লিখে যদি সার্চ করি, আমরা আসলে অ্যাকচুয়ালি এতদিন ফটোশপে যেটা করছি সেটা হচ্ছে আপনার মুভি টাইপের পোস্টার, মুভি টাইপের যে পোস্টারগুলো আছে সেগুলো। আর আমরা যখন ইলাস্ট্রেটর তৈরি করব তখন এই রিলেটেড কাজগুলো করব। অর্থাৎ এই যেমন আজকে 7ই মার্চ, অনেক জায়গায় দেখবেন যে পোস্টারিং করা হয়েছে যে 7ই মার্চ সম্পর্কে আপনার পোস্টারিং করা হয়েছে। তারপর আবার দেখবেন যে বিভিন্ন ইলেকশনের সময় পোস্টারিং করা হয়, বিভিন্ন সমাবেশের সময় পোস্টারিং করা হয়, বিভিন্ন স্কিল করার জন্য আপনার পোস্টারিং করা হয়। তো এই বিষয়গুলো আছে, এগুলোকে যে পোস্টারগুলো করা হয় এগুলো হচ্ছে প্রিন্ট রিলেটেড পোস্টার, আর এজন্য আমাকে এগুলো করতে হবে হচ্ছে ইলাস্ট্রেটরে। তো এটা কীভাবে কী করবেন না করবেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ সবগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করবো ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের যে বিষয়গুলো আছে সেই ক্যালেন্ডারগুলো নিয়ে কথা বলবো। আমরা জানি প্রত্যেক বছর আপনার ক্যালেন্ডার, প্রত্যেকটা কোম্পানি তাদের নিজস্ব একটা ক্যালেন্ডার তৈরি করে। এই ক্যালেন্ডারটা কিন্তু একটা প্রচার মাধ্যম, এই ক্যালেন্ডারটাও কিন্তু এক ধরনের একটা প্রচার মাধ্যম। এখন একটা কোশ্চেন থাকতে পারে ক্যালেন্ডার প্রচার মাধ্যম কিভাবে? আমি আমার কোম্পানির পক্ষ থেকে একটা ক্যালেন্ডার ক্রিয়েট করলাম, ক্যালেন্ডারটা ক্রিয়েট করে এখন আপনি আছেন, আপনাকে দিলাম, আবার আরেকজন আছেন আরেকজন, এরকম করে মনে করেন 1000 ক্যালেন্ডার ক্রিয়েট করছে, 1000 মানুষকে দিলাম। দেওয়ার পর এই ক্যালেন্ডারগুলো যখন আমার অফিসে আমার বাসার মধ্যে থাকবে, আমার কাছ থেকে আবার প্রচার পাচ্ছে হচ্ছে আর 10 জনের কাছে। কিভাবে? আমার বাসায় আসতেছে লোক আসতেছে, যেহেতু 1 বছর থাকবে, আমার বাসায় লোক আসতেছে, লোক এসে বলতেছে যে ভালো তো, এটা কোন কোম্পানি, এটা অমুক কোম্পানি, কি করেন অমুক করেন, হয়তো বা তো এই যে মানুষগুলো আসতেছে, মানুষগুলো এসে দেখতেছে, হয়তো বা ওর মাধ্যমেও অনেক সময় প্রচার পায় এবং ম্যাক্সিমাম সময় প্রচার পায়। এরপর দেখবেন যে আবার এই ক্যালেন্ডারগুলো বিভিন্ন সাইজের হইতে পারে, আপনার টেবিল ক্যালেন্ডার হইতে পারে, আবার ছোট ক্যালেন্ডার হইতে পারে, কোনোটার মধ্যে হচ্ছে 1 পেজে একটা থাকে, আবার কোনোটার মধ্যে হচ্ছে 1 পেজে 4টা থাকে, আবার কোনোটার মধ্যে আবার এমনও হয় যে আপনার লম্বারে টাইপের হয়, আবার কোনোটা একটু বেশি উইড টাইপের হয়, এক ধরনের কাজগুলো হয়ে থাকতে। আবার দেখবেন যে আমরা যখন রমজান মাস, যেমন সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের সময় বিভিন্ন ধরনের ক্যালেন্ডার আসবে, অর্থাৎ চারপাশে হচ্ছে আপনার
থাকবে, আশেপাশে হচ্ছে আপনার 12 মাসের ক্যালেন্ডার থাকবে, মিডলে হচ্ছে আবার সুন্দর করে অন্য একটা ক্যালেন্ডার ইউজ করে দেওয়া হয় যে এত তারিখ এত রমজান, এই বিষয়গুলো নিয়ে আলাদাভাবে রেডি করা হয়। তো আজকে আমরা হচ্ছে ক্যালেন্ডার ডিজাইনটা দেখব, একদম আপ টু বটম ক্যালেন্ডার ডিজাইনটা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়গুলো নিয়ে কাজ করব, অর্থাৎ এরপরের দিন যে কাজগুলো করব সেগুলো হচ্ছে আপনার ম্যাগাজিন কভার ডিজাইন আর ম্যাগাজিন পেজ ডিজাইন। ম্যাগাজিন কভার ডিজাইনটা কি, প্রত্যেকটা ম্যাগাজিন অর্থাৎ প্রত্যেকটা যে ইয়াতে দেখবেন যে কিছু কিছু সাপ্তাহিক মাসিক অংশগুলো আপনার প্রকাশ পায়। ম্যাগাজিন অ্যাকচুয়ালি ম্যাগাজিন জিনিসটা কি, ম্যাগাজিনটা হচ্ছে যে আপনার এক সপ্তাহ হইতে পারে, এক মাস হইতে পারে, এক 3 মাস হইতে পারে, 6 মাস হতে পারে, এর যে পরিসংখ্যানের মধ্যে ভাইরাল যে নিউজগুলো থাকে সেই নিউজগুলোকে একসাথে করে একটা বই আকারে রূপান্তরিত করার সিস্টেমটাকে বলা হয় ম্যাগাজিন। অর্থাৎ যে আমরা তো ডেইলি পত্রিকা দেখতেছি, পত্রিকার মধ্যে ডেইলি কোনো না কোনো খবর আসতেছে এবং ভাইরাল অনেকগুলো নিউজ আসে, ওইখান থেকে কি করে কিছু কিছু জিনিস যেগুলো আপনার মানুষকে বিনোদন দেয় এরকম টাইপের, আবার দেখবেন যে আলাদা অংশ অর্থাৎ স্পোর্টস রিলেটেড হয়, রাজনীতিক রিলেটেড হয়, আলাদা আলাদা সেক্টর ওয়াইজ কি করেন তারা হচ্ছে আলাদা আলাদা ছোট্ট একটা বই তৈরি করেন। এই যে বইটা আছে, বইটার মধ্যে যে অংশটা হয় এটাকে বলা হয় ম্যাগাজিন, অর্থাৎ বিনোদনের অংশ। এই অংশটাকে নিয়ে কাজ করতে হয়। এখানে আপনার দুই ধরনের ডিজাইন হয়, একটা হচ্ছে আপনার কভার উপরের যে প্রচ্ছদটা আছে সেটার জন্য একটা ডিজাইন করতে হয়, আর ভিতরে যে পেজগুলো আছে সেটার জন্য এক ধরনের ডিজাইন করতে হয়। এই জন্য হচ্ছে ম্যাগাজিন কভার এবং ম্যাগাজিন পেজ দুইটাই আমরা আলাদা আলাদা করে কাজ করছি। আচ্ছা, এই বুক কভার যে কাজ করছি, বুক কভারের মধ্যে আপনাদেরকে আরেকটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে ই বুক কভার। ই বুক কভার নিয়েও আপনাদের সাথে কথা বলা হয়েছে, অর্থাৎ বুক কভারটা তো আমরা নিজেরা তৈরি করছি এবং দেখানো হয়েছে যে ই বুক কভারটা কিভাবে কি কাজ করে না করে সে বিষয়টা নিয়েও আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তো এইভাবে আমরা কি করছি, মোটামুটি প্রায় 11টার উপরে ডিজাইন, 12টার উপরে ডিজাইন আমরা দেখছি। এগুলোকে কি করলাম, এগুলো হচ্ছে মার্কেট প্লেসে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ ডিজাইন। আমি আবারও রিপিট করতেছি, এই ডিজাইনগুলো হচ্ছে মার্কেট প্লেসের চাহিদা সম্পূর্ণ ডিজাইন। এখন এই ডিজাইনগুলোর মধ্যে আপনার যেই ডিজাইনটা ভালো লাগবে, আমি আবারও রিপিট করতেছি, এই ডিজাইনগুলোর মধ্যে আপনার যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনটাকে আপনি নেবেন। এই যে ডিজাইনগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে সর্বাধিক প্রচারিত এবং সবসময় বেশি ইউজ হয় এই টাইপের ডিজাইনগুলো, সবসময় ইউজ হয় এই টাইপের ডিজাইন। এছাড়াও কিছু ডিজাইন যে ইউজ হয় না তা না, এছাড়াও কিছু ডিজাইন থাকতে পারে, তবে ওই ডিজাইনের অ্যাকুরেট কোনো অংশ আমি আপনাকে বলতে পারবো না, কারণ হচ্ছে যে কোনো সময় যেটা হইতে পারে। কেউ আপনাকে বলতে পারে যে তুমি এক কাজ করো, তুমি আমাকে একটা হার্ট তৈরি করে দাও, খেয়াল করে দেখেন এটাও একটা ডিজাইন। কেউ বলতে পারে যে তুমি আমাকে শুধু একটা হার্ট তৈরি করে দিবা, এটাও একটা ডিজাইন। কেউ আপনাকে বলতে পারে ভাই তুমি আমাকে হার্ট টার্ট লাগবে না, তুমি আমাকে একটা পাতার মতো তৈরি করে দাও, সেটাও একটা ডিজাইন। অর্থাৎ এক এক ধরনের এক একটা ডিজাইন হইতে পারে। তো এই জন্য আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে অলরেডি আমরা শিখছি, জানি, এখন জাস্ট হচ্ছে প্রজেক্টগুলো আমরা রানিং করার জন্য এই কাজগুলো করা। তো এইভাবে আমরা কি করতেছি, স্টেপ বাই স্টেপ আপনাদের কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো এটা নিয়ে যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা, এই প্রজেক্টগুলোর সাথে সাথে আমরা আরও কিছু কাজ করব, সেটা হচ্ছে আমাদের আরও কিছু টুলসের কাজ বাকি আছে, অর্থাৎ ছোট ছোট টুলসের কাজ বাকি আছে, কিছু ডিজাইন কনসেপ্ট বাকি আছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ক্লিয়ারলি আলাপ করব, অর্থাৎ টুলস নিয়ে কিছু কাজ বাকি আছে, সেই টুলসগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। কিছু ডিজাইন নিয়ে কাজ করব, অর্থাৎ কিছু আপনার যদি ওই রিলেটেড কিছু কাজ আছে, ট্রান্সফর্ম রিলেটেড কিছু কাজ আছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। আচ্ছা, যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নেই তাহলে আমি একটু সামনের দিকে যাই। আমি আজকে বলছিলাম যে ক্যালেন্ডার নিয়ে কাজ করব, ক্যালেন্ডার যে অংশটা আছে সেটা নিয়ে একটু কাজ করব। তাহলে চলেন যে ক্যালেন্ডার ডিজাইনটা কি, ক্যালেন্ডার বিষয় নিয়ে কাজ করি একটু। আমি যদি ফার্স্ট এখানে একটু সার্চ করি যে ক্যালেন্ডার ডিজাইন, আমি যদি এখানে ক্যালেন্ডার ডিজাইন করি, ক্যালেন্ডার ডিজাইন লিখে যদি আমি সার্চ করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার সামনে অনেক ধরনের ক্যালেন্ডার চলে আসছে। আমাদের এখানে অনেক ধরনের ডিজাইনের ক্যালেন্ডার চলে আসছে। এই যে ক্যালেন্ডারগুলো দেখতেছেন, এই যে ক্যালেন্ডার ডিজাইনগুলো দেখতেছেন, এই ক্যালেন্ডার ডিজাইনগুলোর মধ্যে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এইখানে হচ্ছে এক পেজের একটা ডিজাইন, আবার দেখেন এইখানে হচ্ছে এক পেজের ভিতরে হচ্ছে আপনার 12টা ডিজাইন, অর্থাৎ 12টা মাসের ডিজাইন,
আবার খেয়াল করে দেখেন যে এইখানের মধ্যে হচ্ছে এক পেজের মধ্যে একটা ডিজাইন, এটা হচ্ছে এটাকে বলা হয় টেবিল ক্যালেন্ডার, এটাকে বলা হয় টেবিল ক্যালেন্ডার, এগুলোকে বলা হয় ওয়াল ক্যালেন্ডার। এই ওয়াল ক্যালেন্ডারগুলো সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে ওয়ালের মধ্যে অ্যাড করা হয়, এগুলো হচ্ছে আপনার ওয়ালের মধ্যে অ্যাড করা যায়। এখন সবচেয়ে বড় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার ওয়ালের মধ্যে যে অ্যাড হয় এটা কিন্তু বিভিন্ন ধরনের হইতে পারে, অর্থাৎ সাইজগুলো বিভিন্ন ধরনের হইতে পারে। এমনও হইতে পারে যে আপনার চিকন, অর্থাৎ এটার অর্ধেকটা হইতে পারে, আবার এমনও হইতে পারে যে আর একটু বড়, এরকম টাইপের হয়, অর্থাৎ এর মধ্যে অনেকগুলো ভেরিয়েশন আছে। আবার দেখবেন অনেকে এই ক্যালেন্ডারের বিষয়গুলো আবার বিজনেস কার্ডে ইউজ করে, বিজনেস কার্ডের বোথ পিছনের সাইডটার মধ্যে ক্যালেন্ডারটা ইউজ করে দেয়, হয়তো আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি এরকম আপনার দিয়ে দেয়। এই যে বিষয়গুলো যে আছে, এই যে বিষয়গুলো যে আছে আপনারা কিভাবে কাজ করবেন না করবেন সেই বিষয়গুলো একটু নিয়ে কথা বলবো। একটু খেয়াল করে দেখেন আমার এখানে একটা ক্যালেন্ডার ডিজাইন রেডি করা আছে, অর্থাৎ একটা ইফেক্ট দেওয়া আছে, এটা হচ্ছে পিএস, যখন ওয়াল ক্যালেন্ডার ডিজাইন ইনক্লুড 12 বারমাস পেজ, ফটোশপ পিএসডি টেমপ্লেট, ইলাস্ট্রেটর এআই টেমপ্লেট, দুইটাই দিয়ে দিচ্ছেন। একটা গিগ রেডি করা আছে এখানে, একটা বিএনসের মধ্যে একটা গিগ রেডি করা আছে। এখন আপনি যদি এরকম একটা ডিজাইন কনসেপ্ট ক্রিয়েট করতে চান বা আপনি যদি এই ধরনের একটা ডিজাইন কনসেপ্ট অ্যাড করতে চান তাহলে কিভাবে করবেন না করবেন সেই বিষয়গুলো আমরা একটু দেখব। এখন যদি মনে করেন আপনি যদি এই ডিজাইনটাই করতে চান কিভাবে করবেন, অথবা আপনি যদি এই রিলেটেড কাজ করতে চান তখন আপনি কিভাবে করবেন। আবার কিছু কিছু ক্যালেন্ডারের মধ্যে খেয়াল করে দেখবেন, আমি একটু দেখি যে এগুলোর মধ্যে তো অলরেডি 12টা ক্যালেন্ডার আছে, আমরা তো দেখছি। এই যে দেখেন খেয়াল করে দেখেন এইখানে দেখেন লম্বাটে টাইপের, এখানে যেটা করছে সেটা হচ্ছে দেখেন এক একটা, অর্থাৎ একটু উইথ এবং হাইটটা একটু বেশি। আবার এখানে একটু খেয়াল করে দেখেন ওর এখানে হচ্ছে লম্বাটে টাইপের, এখানে দেখেন রো কয়টা, 1 2 3টা রো, 3টা রো আছে। আর একটু খেয়াল করে দেখেন এখানে দেখেন রো কয়টা, 1 2 3 4 5 6টা রো, অর্থাৎ একটা হচ্ছে একটু লম্বাটে আর একটু উইথ টাইপের। আবার দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন একটা তৈরি করছে এরকম 12টা ক্যালেন্ডার আলাদা আলাদা অংশ নিয়ে তৈরি করা, অর্থাৎ 12টা পেজে 12টা ক্যালেন্ডার তৈরি করা। এখন এই যে বিষয়গুলো যে আছে, এই যে বিষয়গুলো আছে, আপনি ডিজাইন কনসেপ্ট হচ্ছে আপনার কাছে, আমি আবারও বলতেছি ডিজাইন কনসেপ্ট হচ্ছে আপনার কাছে, আপনি জাস্ট হচ্ছে এটাকে তৈরি করতে পারতেছেন কিনা এই জিনিসটা আপনাকে কি করতে হবে, কনফার্ম হইতে হবে। এই জিনিসটা আপনি তৈরি করতে পারছেন কিনা সেটা আপনাকে কনফার্ম হইতে হবে। এই যে একটা বিষয়গুলো আছে যে এই আপনার এই কনসেপ্টগুলো আছে, এই একটা অপশন। আরেকটা অপশন আছে হচ্ছে যে একই ক্যালেন্ডারের মধ্যে 3 ধরনের নেম ইউজ করে, অর্থাৎ অংশ ইউজ করে। কেমন সেটা হচ্ছে ইংলিশ ইউজ করে, এটা ইন্টারন্যাশনালি, আবার বাংলা ইউজ করে, আবার দেখবেন অনেকগুলোর মধ্যে আরবিও ইউজ করে, অর্থাৎ এই পাশের মধ্যে আপনার আরবি বাংলা এগুলো ইউজ করে দেয়। যদিও এখানে দেখাচ্ছে না বা এখানে নেই এরকম ম্যাক্সিমাম, এগুলো তো আপনার সাধারণত ইন্টারন্যাশনাল তৈরি করে জন্য আপনার এখানে দেওয়া হয় না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখবেন যে ক্যালেন্ডারগুলোর মধ্যে পাশেই আপনার নিচের মধ্যে বাংলা লেখা আছে 1 2 3, মানে 1 2 3 4 বা পহেলা বৈশাখ, পহেলা রমজান এরকম করে লিখে দেওয়া থাকে বাংলাদেশের জন্য। তো আবার যদি হয়তো বা বাইরের দেশে হয়, বাইরের দেশে হয়তো বা আরবিটা ইউজ করেন, শুধু আরবিটা ইউজ করেন, যে যদি অন্যখানে ইউজ করে বা অন্য জায়গায় যদি ইউজ হয় এরকম হয়। এখন কিভাবে করবেন না করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আপনাদের সাথে। সাপোজ মনে করেন আমি এই সিস্টেমটা নিয়ে একটু কাজ করবো, এখানে যে বিষয়টা নিয়ে আমি কাজ করার জন্য বলতেছি বা এটা নিয়ে যদি আমি কাজ করি, এই বিষয়টা নিয়ে আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা একটা বক্স আছে, লিখা আছে, উপরে নাম আছে, একটা ডিজাইন আছে, স্টাইল আছে। এই বিষয়গুলো আমরা কিভাবে করতে হয় না করতে হয় দেখব। আচ্ছা, তো আমরা জানলাম হচ্ছে ক্যালেন্ডার কি। ক্যালেন্ডার হচ্ছে সাধারণত যে মাসগুলো আছে প্রত্যেকটা মাসে যে তারিখগুলো আছে সেই তারিখ সম্বলিত একটা ডিজাইন কনসেপ্ট, যার মাধ্যমে আমরা আপনার মাস সম্পর্কে জানতে পারি এবং ওইখানে আমরা কি করতে পারি আজকে কত তারিখ বা কি সেই সম্পর্কে আমরা জানতে পারি। নাম্বার 2 হচ্ছে ক্যালেন্ডারগুলো অনেক ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার হয়, 2 নম্বর হচ্ছে টেবিল ক্যালেন্ডার হয়, আবার অনেক সময় দেখবেন যে পকেটের মধ্যে আপনার বিজনেস কার্ডে ইউজ করতেছে, আবার অনেক সময় দেখবেন যে চিকন টাইপের হচ্ছে, অর্থাৎ এক এক ধরনের হইতে পারে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখন আমি যদি একটু সাইজ নিয়ে কাজ করি, অর্থাৎ ক্যালেন্ডার ডিজাইনের সাইজটা কত, আমি যদি এখানে ডিজাইন সাইজটা যদি একটু সার্চ করি, সাইজ নিয়ে যদি আমি একটু সার্চ করি, একটু খেয়াল করে দেখেন ক্যালেন্ডার ডিজাইন সাইজ যদি আমি এখানে সার্চ করি তখন আমার এখানে কিছু সাইজ চলে আসছে। আমি একটু
দেখেন আপনার এখানে এই জায়গাটার মধ্যে একটা জিনিস দেখায় দিচ্ছে, যখন ওয়াল ক্যালেন্ডার 8/5, অর্থাৎ এটা হচ্ছে লেটার সাইজের কথা বলতেছে, লেটার সাইজের কথা বলতেছে যে হচ্ছে আপনার 8.5x11। আবার খেয়াল করে দেখেন এখানে লিখছে হচ্ছে পোস্টার ক্যালেন্ডার 11x17। আবার খেয়াল করে দেখেন ম্যাগনেটিক ক্যালেন্ডার 6x4, কার্ড ক্যালেন্ডার 2.35, অর্থাৎ ওই যে আমরা যে কথাটা বলছিলাম যে আপনার বিজনেস কার্ডের ইউজ করার জন্য। আবার এখানে খেয়াল করে দেখেন লেখা আছে 5.5x8.5, অর্থাৎ 5.5 হচ্ছে উইথ, হাইটটা হচ্ছে 8.5। আবার খেয়াল করে দেখেন এইখানে আর কোনো কিছু দিছে কিনা, এখানে আর কোনো কিছু ইউজ করে নাই। এখন আমি একটু করি, সেটা হচ্ছে এই যে সাইজটা আছে যে 11/17 কথা বলতেছে, অ্যাকচুয়ালি ওয়াল যে ক্যালেন্ডারগুলো আছে একটু খেয়াল করবেন, এই যে ওয়াল যে ক্যালেন্ডারগুলো আছে, এই ওয়াল ক্যালেন্ডারগুলো সাধারণত যেই কাজটা হয় বা সাধারণত যেই সাইজটা হয় এটা হচ্ছে আপনার 18/23 হয়, 18 ইঞ্চি/23 ইঞ্চি, অর্থাৎ উইথটা হবে হচ্ছে 18 ইঞ্চি, হাইটটা হবে হচ্ছে 23 ইঞ্চি। এটাকে বলা হয় ডামি সাইজ, এটাকে বলা হয় ড্যামি সাইজ আপনার ক্যালেন্ডার, বুঝতে পারছি? এটাকে ড্যামি সাইজ বলা হয়। তো এই ড্যামি সাইজগুলো আপনি কিভাবে কাজ করবেন, কি সিস্টেমে কাজ করবেন, সেগুলো নিয়ে আমরা দেখবো আজকে। এরপর খেয়াল করে দেখেন এইখানে দেখেন উনি একটা 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 করে আলাদা আলাদা করে ইউজ করছেন, ডিজাইন কনসেপ্ট করছেন। আমি আবারও বলতেছি ডিজাইন কনসেপ্ট সম্পূর্ণ আপনার উপর। আমি যদি বলি যে আপনাকে এই ডিজাইনটা করতে হবে, এটা একটা বোকামি। আপনি জাস্ট সিস্টেমটা জানবেন যে হ্যাঁ এই সিস্টেমে করা যায়, বাকিটা হচ্ছে আপনার মতো করে আপনি নিজে তৈরি করবেন। তা আমি আপাতত ইলাস্ট্রেটরে চলে গেলাম। ইলাস্ট্রেটরে গিয়ে এখানে আমি আপাতত লেটার সাইজের একটা অপশন নিয়ে নিছি। আমি একটু আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করে এখানে আমি লেটার সাইজের যে একটা অংশ আছে লেটার সাইজ নিয়ে আমি ওকে করে দিলাম। এই হচ্ছে আমার লেটার সাইজের একটা অপশন চলে আসছে। এটার উপর হচ্ছে আমি আজকের গাটা তৈরি করব। শুধু এইটা না, আমি আরও কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আমরা ওয়াল যেই ক্যালেন্ডার আছে, ওয়াল ক্যালেন্ডার প্লাস হচ্ছে আপনার যেই টেবিল ক্যালেন্ডারগুলো আছে সেই টেবিল ক্যালেন্ডার, তারপর হচ্ছে আপনি কীভাবে 12 মাসের ক্যালেন্ডার তৈরি করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে তৈরি করবো। প্লাস হচ্ছে উইথটা বেশি, অর্থাৎ রো কম, হাইট কলাম বেশি, এরকম টাইপের যে ডিজাইনগুলো আছে সবগুলো আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ কথা বলবো। তো প্রথম আমাকে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমি আপাতত একটা নিয়ে নিলাম, A4 লেটার সাইজের একটা পেজ নিয়ে নিলাম। এখানে লেটার সাইজের একটা পেজ নিয়ে দেন হচ্ছে আমি এটাকে ফার্স্ট যে কাজগুলো করব সেটা হচ্ছে অবশ্যই আমাকে ব্লিড এবং মার্জিনটা ইউজ করতে হবে, বিকজ অফ এটা একটা প্রিন্ট রিলেটেড কাজ। এজন্য আমি ব্লিড এবং মার্জিনটা আমাকে অবশ্যই রেডি করে নিতে হবে। যদি আমরা ব্লিড এবং মার্জিন ইউজ না করি তাহলে আমাদের যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমরা আমাদের ডিজাইন কনসেপ্টগুলো ঠিকঠাক মতো বুঝবো না। এজন্য অবশ্যই আমরা আমাদের ডিজাইন কনসেপ্টটাকে ঠিকমতো অ্যাড করে নেব, অর্থাৎ আমরা আগে মার্জিন এবং ব্লিডটাকে রেডি করে নেব। আমি একটা আপাতত দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। আমি আবারও বলতে সেটা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা A4 সাইজের পেপার, সো দ্যাট আমি 0.25 ইউজ করতেছি, -0.25 ইউজ করেন। আপনি আপনার মতো করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন আমার যাতে কাগজ ওয়েস্ট না হয়, অর্থাৎ আমার যদি পেপার ওয়েস্ট হয় তাহলে জিনিসটা ভালো লাগবে না। এই হচ্ছে আমার একটা পেপার রেডি করলাম। আচ্ছা, যখন আমরা ক্যালেন্ডার তৈরি করব, ক্যালেন্ডারের মেইন যে আপনার চ্যালেঞ্জটা একটু ভালো করে খেয়াল করবেন। ক্যালেন্ডারের যে মেইন চ্যালেঞ্জটা, আমরা যেখানে যতগুলো ক্যালেন্ডার দেখতেছি, এখানে আমরা যতগুলো ক্যালেন্ডার দেখতেছি, এই ক্যালেন্ডারের এই অংশগুলো কিন্তু তেমন প্রবলেম না। অর্থাৎ এইখানে যে অংশগুলো প্রবলেম আছে এগুলো কিন্তু প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে এই যে ভিতরে যে লেখাগুলো সেই এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। এখন হয়তো আপনি একটা কথা বলবেন যে আমি 1 2 3 4 5 6 এরকম লিখবো, লিখে বসায় দিয়ে কাজ করব। ওয়েটা কি, যেটাকে তৈরি করার ওয়েটা কি, এটাই হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ বা থিম। এটা যদি আমরা একটু জানতে পারি তাহলে আমরা খুব সহজেই কি করতে পারবো, যে কোনো ধরনের ক্যালেন্ডার আমরা খুব সহজেই রেডি করে ফেলতে পারি। তো আমি ওইটা নিয়ে শুরু করতেছি। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ক্যালেন্ডার তৈরি করার জন্য আপনাকে প্রথম যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে টেক্সট টুল ইউজ করে কাজ করতে হবে। এখন হয়তো আপনি বলবেন যে এটা তো টেক্সট টুল ইউজ করে কাজ করতে হবে, কারণ হচ্ছে আপনি টেক্সট যদি ইউজ না করেন তাহলে তো 1 2 3 4 ইউজ করতে পারবেন না। অ্যাকচুয়ালি আমি এখানে টেক্সট টুলের কথা বলছি এই কারণ আমার একটা বক্স ক্রিয়েট করতে হবে এবং ওই বক্সটা আমাকে ক্রিয়েট করতে হবে টেক্সট টুলের মাধ্যমে। আমাকে একটা বক্স ক্রিয়েট করতে হবে, ওই বক্সটা ক্রিয়েট হবে হচ্ছে টেক্সট টুলের মাধ্যমে। আচ্ছা, এখন আমি যে বক্সটা ক্রিয়েট করব, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে তাহলে মানে ভালো হয়।
আমি যে বক্সটা ক্রিয়েট করব এই বক্সটা ক্রিয়েট করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বক্সের উইডথটা যাতে বেশি হয়, হাইটটা যাতে কম হয়, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন, আমার বক্সের উইডথটা যাতে বেশি হয়, হাইটটা যাতে কম হয়। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে উইথ হাইট দিয়ে কেন কথাটা বলতেছেন, কি কারণে বলতেছি, কি জন্য বলতেছি, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তবে এখানে কিছু কিছু আপনার ক্যালেন্ডার আছে, একটু খেয়াল করে দেখেন, যতগুলো ক্যালেন্ডার দেখবেন প্রত্যেকটার উইথ বেশি হাইট কম। দেখেন এখান থেকে উইথটা বেশি হাইটটা কম, আবার একটু খেয়াল করে দেখেন এটার মধ্যে আবার উইথটা বেশি হাইটটা বেশি উইথটা কম। এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে তাহলে এটা করলো কিভাবে, এটা কিভাবে করছে সেটা আমি বলে দেবো। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ঘর তৈরি করে দেন হচ্ছে 1 2 3 4 এইভাবে করে তৈরি করে দিচ্ছে, একটা একটা করে তৈরি করে দিচ্ছে। যদি আপনি এভাবে করতে চান সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে অনেকটা সময় প্রয়োজন হবে ডিজাইন কনসেপ্ট যদি করতে চান। তো ম্যাক্সিমাম জায়গায় আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে উইথটা বেশি থাকে, হাইটটা কম থাকে। আর যদি এরকম টাইপের কাজ করতে চাই তখন আমি কিভাবে কাজ করব সেটা সম্পর্কে আপনাদেরকে বলে দিব, যদি আমি এরকম চাই। তবে এই ক্ষেত্রে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমার এক্সট্রা অনেক জায়গা নষ্ট হচ্ছে। খেয়াল করে দেখেন এক্সট্রা অনেক জায়গা আমার নষ্ট হচ্ছে। তা আমি কেন আমার জায়গা নষ্ট করব? সাধারণত এই টাইপের ডিজাইনগুলো বেশি ইউজ হয়, এই টাইপের কাজগুলো বেশি ইউজ হয়, এগুলো আপনার খুব কম ইউজ হয়। তো আমরা এই জন্যই উইথটা বেশি নিয়ে কাজ করব, হাইটটা আমরা কম নিয়ে কাজ করব। উইথটা আমরা বেশি নিব, হাইটটা কম। যতগুলো ডিজাইন দেখবেন, যত জায়গায় ডিজাইন দেখবেন, প্রত্যেকটা জায়গায় দেখবেন উইথটা বেশি হাইটটা কম। বুঝতে পারছি? তা আমি কি করব, আমি হচ্ছে এখানে উইথটা কম নিব, উইথটা বেশি নিব, হাইটটা কম নিব। আমি আগে টেক্সট টুলে যাচ্ছি, টেক্সট টুলে কি আমি একটা বক্স ক্রিয়েট করব। আমরা অলরেডি জানি যে টেক্সট টুল দিয়ে কিভাবে বক্স ক্রিয়েট করতে হয়। আমি যদি এখান থেকে ড্র্যাগ করে, আমি টেক্সট টুল দিয়ে ড্র্যাগ করে এখানে নেই, আমার একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। আমি এখান থেকে ডিলিটে প্রেস করি বা ব্যাক স্পেসে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন আমার এখান থেকে বক্সটা ক্রিয়েট, একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। আমি একটু ছোট করে নিচ্ছি, আর একটু হালকা, আমি একটু আরেকটা হালকা ছোট করে নিচ্ছি, আরেকটু ছোট করে নেই, না এখানে থাকুক, যেভাবে আছে সেভাবেই থাকুক। অর্থাৎ আমি একদম 2 মার্জিনের মধ্যে থেকে নিচ্ছি। আবার আমি বলে দিচ্ছি, এখন আপনাকে যেরকম 2 মার্জিন থেকে নিতে হবে তা কিন্তু না, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এইখান থেকে এরকম ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা সম্পূর্ণ আপনার বিষয় যে আপনি কোন টাইপের ডিজাইন কনসেপ্ট ক্রিয়েট করবেন, কোন টাইপের ডিজাইন কনসেপ্ট ক্রিয়েট করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমি জাস্ট যেহেতু আমার এটা একটা পেপার আছে, এই পেপারটার মধ্যে কতটুকু দিলে ভালো লাগবে এই জন্য আমি এই পর্যন্ত দিচ্ছি। যেহেতু আমি এই পর্যন্ত ইউজ করব এই জন্য আমি ইউজ করতে। এখন আপনি যদি চান যে এটা এখানে ইউজ করবেন না, আপনি উপরের দিকে ইউজ করবেন, কোনো সমস্যা নেই, আপনি ইচ্ছা করলে উপরের দিকে নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আমি আবারও বলতেছি ডিজাইন কনসেপ্ট আপনার, জাস্ট আমি দেখাই দিচ্ছি যে কিভাবে করা যায়, এই বিষয়টা নিয়ে কথা বলতে, আর কিছু না। তা আমি একটা বক্স নিয়ে নিলাম, আর এই বক্সটা কিন্তু অবশ্যই টেক্সট টুলের মাধ্যমে নিব। এরপর এত কথা বলার পরেও আপনারা দেখবেন যে অনেকেই কি করতেছে, রেক্টেঙ্গুলার মাধ্যমে একটা বক্স নিচ্ছে, নিয়ে বলতেছে কোনোভাবেই তো লিখা আসতেছে না, কোনোভাবেই লিখা আসতেছে না। আমি আপনাকে বারবার বলতেছি টেক্সট টুলের মাধ্যমে বক্সটা ক্রিয়েট করবেন, টেক্সট টুলের মাধ্যমে আমরা বক্সটা ক্রিয়েট করব। যদি আমি বক্সটা টেক্সট টুলের মাধ্যমে ক্রিয়েট করি তাহলে আমি কি করতে পারবো, সুন্দর কাজ করতে পারবো। যদি না করি তাহলে করতে পারবো না। আচ্ছা, এখন আমার কি কাজ করার, এখন আমার কাজটা কি, কাজটা হচ্ছে আমি এখান থেকে মেনু থেকে যাব হচ্ছে টাইপে, একটু খেয়াল করে দেখেন, এই মেনু থেকে যাব হচ্ছে টাইপে। এই টাইপে যদি আমি ক্লিক করি এখানে একটা অপশন পাবেন হচ্ছে এরিয়া টাইপ অপশন। এখন আপনাদের অনেকেরই এই প্রবলেমটা হবে, সেটা হচ্ছে আমি এখানে টাইপে গেলাম, টাইপে যাওয়ার পর দেখবেন যে এরিয়া টাইপ অপশনটা এরকম হাইড করা আছে, অর্থাৎ এটা ডিসেবল হয়ে আছে। কেন? কারণ হচ্ছে আপনি বক্সটাকে সিলেক্ট করেন নাই, আপনি এই বক্সটাকে সিলেক্ট করেন নাই। বক্সটাকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে টাইপে যাবেন, দেন হচ্ছে দেখবেন এরিয়া টাইপ অপশন কথাটা আপনার সিলেক্ট থাকবে, অর্থাৎ ভিজিবল। আমি আবারও রিপিট করতেছি, আমি যদি এই বক্সটাকে সিলেক্ট না করি, এখানে থেকে যদি টাইপে গিয়ে সারাদিন কান্নাকাটিও করি, তাহলে এরিয়া টাইপ অপশনটা অ্যাক্টিভ থাকবে না। আর আপনি যদি এটাকে সিলেক্ট করেন, আপনি যদি এটাকে সিলেক্ট করে নেন, সিলেক্ট করে রাখার পর যদি আপনি এরিয়া টাইপে যান, দেখবেন যে এরিয়া টাইপে গেলে এরিয়া টাইপ অপশনটা আপনার সিলেক্ট করা থাকবে। এই এরিয়া টাইপ অপশনের মধ্যে আমি ক্লিক করব, ক্লিক করার পর এইখানে দেখেন আপনার একটা অপশন আসছে, এখানে একটা পপ আপ আসছে। এই পপ আপের মধ্যে দেখেন বর্তমানে আমার যেই টেক্সট বক্সটা আছে তার উইডথটা হচ্ছে 8 ইঞ্চি আর হাইটটা হচ্ছে 4 ইঞ্চি, প্রায় হচ্ছে অর্ধেক, প্রায় হচ্ছে অর্ধেক। আচ্ছা, এখন চলেন আমরা একটু যাই, এখানে যাই একটু দেখানোর জন্য। এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা হচ্ছে
6টা হচ্ছে রো। আর কলাম কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা হচ্ছে কলাম। এখান থেকে আমি হিসাব করে নিলাম হচ্ছে 6টা রো 7টা কলাম। ক্যালেন্ডারের মধ্যে 6টা রো 7টা কলাম নিয়েই কাজ কর। তা আমি এখানে রো পেলাম কয়টা? রো পেলাম হচ্ছে আপনার 6টা। আমি এখানে 1 2 3 4 5 6 আমি 6টা রো দিয়ে দিলাম। আর কলাম দিব হচ্ছে আপনার 7টা, 1 2 3 4 5 6 7। এখানে যদি আমি প্রিভিউতে ক্লিক করি তখন আমাকে দেখাবে, এই যে দেখেন এখান থেকে আমার দেখাচ্ছে যে আমার এরকম 6টা কলাম 7টা রো আছে, সরি 6টা রো আছে 7টা কলাম আছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, এই যে মিডলে একটা অংশ দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই মিডলে একটা অংশ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় গাটার। এটাকে বলা হয় গাটার। গাটার জিনিসটা কি? গাটার জিনিসটা হচ্ছে একটা রো আর আরেকটা রো, অথবা একটা কলাম আরেকটা কলাম, এই দুইটার মাঝামাঝি একটা ফাঁকা জায়গা, দুইটার মাঝামাঝি একটা ফাঁকা জায়গা। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ এক রো থেকে আরেক রোর মিডলে একটু ফাঁকা জায়গা রাখার যে অপশনটা, অথবা এক কলাম থেকে আরেক কলামের মিডলে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটাকে বলা হয় গাটার। এই জায়গাটাকে বলা হয় গাটার। তা আমি দেখতেছি যে এই গাটারটা অনেক মোটা, অর্থাৎ বেশি চওড়া। আমি গাটারটাকে কম করে দিতে পারি। গাটারটাকে কম করার জন্য একটু এখানে খেয়াল করে দেখেন, এই যে রো বরাবর নিচে একটা অপশন আছে, নাম হচ্ছে গাটার, অর্থাৎ এটা হচ্ছে রো এর গাটার। আমি যদি গাটারটা কমাই, আর একটু যদি কমাই, যে খেয়াল করে দেখেন এখানে কমে গেছে। এখন আপনি যদি এখানে কমিয়ে দেন, আরো যদি কমিয়ে দেন, এখানে আমি যদি 0 দিয়ে দিই, দেখেন এখানে আরো কমে গেছে, আমার গাটারটা কমে গেছে 0.1। ঠিক একইভাবে আমি এখানে কি করতেছি, 0.1 দিয়ে দিচ্ছি, অর্থাৎ কলামের ক্ষেত্রে আমি 0.1 দিয়ে দিলাম। এটা হচ্ছে রো এর ক্ষেত্রে, এটা হচ্ছে কলামের ক্ষেত্রে। আমি আবারও রিপিট করতেছি, 6টা রো আছে 7টা কলাম আছে। এরপর মিডল একটা আছে স্পাইন। স্পাইন হচ্ছে প্রত্যেকটা এই অংশটা, এই ফাঁকা জায়গায় যে অংশটা আছে এটাকে বলে স্পাইন। অর্থাৎ রো এর স্পাইনটা কত আর হাইটের কলামের স্পাইনটা কত, এই বক্সটার কতটুকু দৈর্ঘ্য দূরত্ব আছে, এটাকে বলে স্পাইন। এটাকে নিয়ে আমার কোনো কাজ করতে হবে না। নিচে যে গাটারটা আছে, গাটারটা আমার একটু বড় ছিল, এই জন্য একটু চিকন করে নিচ্ছি। এরপরে দেখেন লেখা আছে হচ্ছে অফসেট। আমার যেই লিখার বক্সটা আছে, একটু খেয়াল করে দেখেন, এই লিখার বক্সটা একদম এইখান থেকে শুরু হয়ে দেন হচ্ছে নিচের দিকে আসছে। আমি চাচ্ছি উপরের থেকে না, একটু নিচের থেকে শুরু হোক। তখন আপনি কি করবেন, এখানে অফসেট ইউজ করবেন। আমি অফসেটও ইউজ করতেছি 0.1। অফসেটও আমি 0.1 ইউজ করতেছি। এখন দেখেন আমার রো গাটার যা আছে সব একদম একই একই সাইজের। খেয়াল করে দেখেন, আমার এই যে জায়গা থেকে এখান থেকে নিচের দিকে চলে আসছে, এখান থেকে নিচের দিকে চলে আসছে। অর্থাৎ প্রত্যেকটার বক্স এখন একদম অ্যাকুরেট সমান। এখানে আর আমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট হচ্ছে ওকে করে দিব। আমি একটু আবার রিপিট করতে যাচ্ছি, বা এটা নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে। প্রথমে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, আমি রো নিছি 6টা, কলাম নিছি 7টা। এরপর হচ্ছে আমি কলাম এবং রো এর মধ্যবর্তী যে ফাঁকাটা আছে, ফাঁকাটা কমানোর জন্য আমি এখান থেকে ইউজ করছি হচ্ছে গাটার 0.1 0.1 দুই পাশেই। আর অফসেট ইউজ করতে হচ্ছে, অর্থাৎ আমার জিনিসটা লেগেছিল উপরের সাথে, বাউন্ডারির সাথে, আমি বাউন্ডারি থেকে 0.1 একটু ভিতরের দিকে নিয়ে আসলাম। সব কিছু যখন রেডি, আমি জাস্ট ওকে করে দিব। এই হচ্ছে আমার ক্যালেন্ডারের জন্য তৈরি করা একটা বক্স, যার মধ্যে 6টা কলাম রো আছে, 7টা কলাম আছে, 7টা কলাম আছে, 6টা রো আছে। এখন আমি এখানে তৈরি করব কিভাবে, লিখব কিভাবে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার যে বক্সটা আছে, একটু ভালো করে খেয়াল করবেন, আমার যে বক্সটা আছে, এই বক্সটার মধ্যে আমি যদি ছোট কিছু ইউজ করি, আমি নর্মালি একটা উদাহরণ দিয়ে বলতেছি, আপনি মনে করেন একটা ঝুড়ি আছে, এই ঝুড়িটার মধ্যে আপনি চাচ্ছেন যে একটা 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 করে জিনিস রাখতে। এখন যদি আপনি ছোট একটা জিনিস রাখেন, আশেপাশে অনেক জায়গা খালি আছে, আপনি ইজিলি আরেকটা জিনিস রাখতে পারবেন। আর আপনি যদি ওই ঝুড়ি বরাবর একটা জিনিস রাখেন, তাহলে কিন্তু দ্বিতীয়টা রাখার কোনো অপশন নেই। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি যে বক্সটা তৈরি করছি, আমি যেহেতু প্রত্যেকটা বক্সের মধ্যে একটা করে সংখ্যা হয়, কারণ দেখছি আমরা 1 2 3 4 একটু আলাদা আলাদা অংশ থাকে, এই জন্য আমাকে প্রত্যেকটা বক্সের মধ্যে আলাদা আলাদা অংশ নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ এটার মধ্যে 1 হলে এটার মধ্যে 2 হবে, এরকম হবে। তো নিশ্চয়ই আমি চাইবো যে এক বক্সে একটা যাতে থাকে, আর এক বক্সে একটা থাকার জন্য আমাকে কি করতে হবে, পয়েন্টটাকে কমাতে বাড়াতে হইতে পারে। অর্থাৎ আমি যদি একটু ছোট নেই, তখন দেখা যাবে একই বক্সের মধ্যে দুইটা চলে আসবে।
আর আমি যদি ঠিকঠাক মতো একটু বড় নেই তাহলে হচ্ছে একই বক্সের মধ্যে দুইটা আসবে না, একটাই আসবে। এখন কাজটা করবেন কিভাবে? আমি টাইপ টুলে যাব, এটাকে সিলেক্ট রেখে টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে আমি জাস্ট এইখানে একটা ক্লিক করব, এই যে দাড়িটা আছে এটার মধ্যে একটা ক্লিক করব। এইখানে ক্লিক করবে না কখনোই, ক্লিকটা করবেন হচ্ছে এইখানে। এই যে আমার এখানে যখন মাউসটা আনতেছি, যখন যখন আমার একদম দাড়ির মতো দেখা যাচ্ছে তখন আমি ক্লিক করব। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমার যে বিপ হচ্ছে, বিপটা হচ্ছে আমার যে বক্সটা ছিল বক্সটা থেকে অনেক ছোট, বক্সটা থেকে অনেক ছোট। এটা আমি বুঝতেই পারতেছি নর্মালি। বা আমি যদি এখানে 1 লিখি, দেখেন 1টা অনেক ছোট। আর আমি যদি এখন বক্সটাকে সিলেক্ট করি, দেখেন বক্সটা কত বড়, অথচ 1টা কত ছোট। এখন আমি যদি এই 1-এর মধ্যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি জাস্ট 1 লিখি, 1 লিখে যদি এন্টার প্রেস করি, দেখেন নিচের দিকে চলে আসতেছে। কেন? কারণ হচ্ছে বক্সটা অনেক বড়, বক্সটা অনেক বড়, লেখাটা অনেক ছোট। এই জন্য আমাকে কি করতে হবে? লেখাটাকে বড় করে নিতে হবে। আমি এখান থেকে 13 আছে, আমি এখান থেকে 25-30-এ চলে যাচ্ছি। এখন দেখেন আমার লেখাটা অনেক বড় আছে। আমি যদি 1 ইউজ করার পর যদি এন্টার প্রেস করি, দেখেন পাশেরটায় চলে যাচ্ছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাদেরকে, আমি যে 30 নিছি, আপনি যে 30 নেবেন তা না, আপনারটা 25 হলেও হইতে পারে। দেখেন আমি 1 ইউজ করার পর এন্টার প্রেস করলাম, যদি নিচে নিচে আসে তখন মনে করবেন যে আপনার এটাকে আরো বাড়াইতে হবে। যদি নিচে নিচে আসে তখন মনে করবেন আপনার বাড়াইতে হবে। 1 দেওয়ার পর এন্টার প্রেস করলে যদি পাশেরটায় চলে যায় তাহলে ওকে। দেখেন আমার 25-এও কিন্তু হয়ে গেছে, 25-এও হয়ে গেছে। সো আপনাকে এই জিনিসটা কনফার্ম হইতে হবে যে আপনি যখন কোনো কিছু লিখে এন্টার প্রেস করতেছেন সেটা কি পাশেরটায় যাচ্ছে কিনা। যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি পয়েন্টসটা বাড়াইতেই থাকবেন। তো এই হচ্ছে, তা আমি কি করব, আমি 1 লিখলাম, 1 লিখার পর যদি এন্টার প্রেস করার পর নিচের দিকে চলে আসে তাহলে হচ্ছে আমাকে পয়েন্টস বাড়াইতে হবে। আর যদি পাশেরটায় চলে আসে তাহলে আর কোনো পয়েন্ট বাড়াবো না। এখন আমি 1 লিখলাম, 2 লিখবো, এন্টার প্রেস করব, 3 লিখবো, এন্টার প্রেস করব, 4 লিখবো, এন্টার প্রেস। অর্থাৎ আপনি একটা যাবেন আর এন্টার প্রেস করবেন, একটা একটা লিখবেন আর এন্টার প্রেস করবেন, যেটা লিখবেন ওটা এন্টার প্রেস করবেন। আচ্ছা, কোনো কারণে যদি আমি এন্টার প্রেস করতে ভুলে যাই, জাস্ট ব্যাকে নিয়ে আবার এন্টার প্রেস করবেন, তাহলেই হয়ে যাবে। দেখেন আমার ভুল হয়ে গেছে, আমি কেটে দিচ্ছি, শেষ। 30, 31। দেখেন এখন একটু জিনিস খেয়াল করে দেখেন, আমার প্রত্যেকটা ঘরে ঘরে একটা একটা করে চলে আসছে, প্রত্যেকটা ঘরে ঘরে আমার একটা একটা করে চলে আসছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন হয়তো আপনি একটা কোশ্চেন থাকতে পারে, আপনি যে লেখাটা লিখছেন লেখাটা ভালো লাগতেছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি তো আগে স্যাটারডে সানডে মানডে লিখবেন, আপনি এখানে 1 2 3 4 লিখছেন কেন? এখানে 1 2 3 4 লিখছেন কেন? এটার একটা কারণ হচ্ছে প্রথমে আপনাকে সংখ্যাগুলো লিখে নিতে হবে। প্রথমে আপনাকে সংখ্যাগুলো লিখে নেবেন, লিখে নেওয়ার পর আপনি যদি এখন স্যাটারডে সানডে মানডেগুলো ইউজ করতে চান, আপনি জাস্ট এই 1 এর আগে ক্লিক করেন, ক্লিক করে আমি লিখলাম হচ্ছে সেট, সেট লিখে এন্টার প্রেস করেন। সানডে লিখেন, সানডে লিখে আবার এন্টার প্রেস করেন। মানডে লিখেন, আপনি ইচ্ছে করলে ফুলটাও লিখতে পারেন, ইচ্ছে করলে অল্প লিখতে পারেন। TUE WED THU, আমার মনে হয় ঠিক আছে না? THURES, হ্যাঁ লাস্টে ঠিক আছে। এরপর RFRI ফ্রাই লিখে আমি এন্টার প্রেস করতেছি, এন্টার প্রেস করতেছি। দেখেন আমার প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে আপনার, প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে আপনার ইয়া চলে আসছে, স্যাটারডে সানডে মানডে চলে আসছে, 1 2 3 4 সব কিছুই চলে আসছে। আমার মোটামুটি ক্যালেন্ডারটা রেডি, কিন্তু লেখাগুলো তো ভালো লাগতেছে না। এখন আমি কি করব? আপনি জাস্ট যেটা করেন, এই স্যাটারডে থেকে শুরু করে সানডেগুলো সবগুলো একসাথে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে চেঞ্জ করেন, আপনি এখান থেকে চেঞ্জ করেন যে কোনটা আপনি নেবেন, কোনটা আপনি নেবেন এখান থেকে চেঞ্জ করেন। আমি জাস্ট ওইটা ধরে কাজ করতেছি, এই জন্য আমি এইভাবে কাজ করতেছি। দেখেন খেয়াল করে দেখেন, এটা নিচে চলে আসছে, কেন নিচে চলে আসছে, কি কারণে নিচে চলে আসছে, সেগুলি সবগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো।
অর্থাৎ আপনাদের যাতে কোনো কোশ্চেন না থাকে। আমার মনে হয় এটা ভালো লাগতেছে আপনার। আমি যদি এটা ভালো না লাগে আমি চেঞ্জ করে নেই। আমি উপরের দিকে চলে যাই, এখানে যাই, দেখেন আমার ভালো লাগতেছে এইটা, যদি মনে করেন আর কি এটা ভালো লাগতেছে, ওকে ফাইন, এটা রাখতেছে। কিন্তু দেখেন আমি আরেকটু ছোট করে দিচ্ছি, শেষ। আমার এটা ভালো লাগতেছে, আমি এটা রাখলাম। এরপরে এই যে লেখাগুলো যা আছে, এই লেখাগুলোকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, লেখাগুলো আমার ভালো লাগতেছে না। এখান থেকে একটু চেঞ্জ করতেছি লেখাগুলো। এই লেখাটা ভালো লাগতেছে, আপনি যদি চান একটু বড় করতে পারেন, ইচ্ছা করলে ছোট করতে পারেন। আমার এই লেখাটা ভালো লাগতেছে, আমি রেখে দিলাম। আচ্ছা, আমার লেখা চেঞ্জ হয়ে গেল, আমার অংশটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমার আরও কিছু কথা বাকি আছে, সেটা হচ্ছে আমি চাচ্ছি সবগুলোকে মিডলে নিয়ে আসতে। আমি চাচ্ছি সবগুলোকে মিডলে নিয়ে আসতে। এখন আমি যদি সবগুলোকে মিডলে নিয়ে আসি, ভালো করে খেয়াল করবেন, সবগুলোকে যদি মিডলে নিয়ে আসতে চাই, আমি জাস্ট এখানে মিডলে ক্লিক করলাম। খেয়াল করে দেখেন আমার লেখাগুলো কিন্তু মিডলে আসছে, কিন্তু বক্সের মিডলে আসে নাই। আমি কি বুঝাতে পারছি কথাটা? আমার লেখাগুলো মিডলে আসছে, বাট হচ্ছে বক্সের মিডলে কিন্তু আসে নাই। বক্সের মিডলে কিভাবে আনবো আমি? আমি চাচ্ছি বক্সের ঠিক মিডলে কাজ করবে, একদম এই বক্সগুলো দেখতেছে এগুলো মিডলে আসবে। তখন আমি কি করব? তখন আমাকে যে কাজটা করতে হবে, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, বেজ লাইন শিফট শিখছিলাম আমরা বেজ লাইন শিফটের মধ্যে মাইনাস ইউজ করব। মাইনাস ইউজ করলে দেখেন একদম অ্যাকুরেটলি মিডলে চলে আসছে, আমার প্রত্যেকটা লেখা মিডলে চলে আসছে। এই যে দেখেন প্রত্যেকটা বক্সের ভিতরে আমার একটা চলে আসছে। বুঝতে পারছি কথাটা? আমরা কি করতে পারলাম? বক্স ক্রিয়েট করতে পারলাম, লিখতে পারলাম, দেন হচ্ছে চেঞ্জ করলাম, আমাদের যে লেখাগুলো আছে সেগুলো চেঞ্জ করলাম, আমরা মিডলে আনতে পারলাম। এই পর্যন্ত আমি করতে পারলাম। এখন আমাদের যে কোশ্চেনগুলো আসছে এর মধ্যে হচ্ছে মাস শনিবার থেকে শুরু হয় না বা অন্যান্য দিন থেকে শুরু হয়, সেগুলো কিভাবে করবেন না করবেন সব বিষয় আপনাদের সাথে ডিটেলস আলাপ করব আপনাদের সাথে। আচ্ছা, তো এই পর্যন্ত আমার আর কিছু কোনো প্রবলেম নাই। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে বিজনেস কার্ডগুলো সরি আপনার ক্যালেন্ডারগুলো দেখতেছি, এই ক্যালেন্ডারগুলোর মধ্যে এই যে দেখেন কিছু কিছু জায়গার মধ্যে দেখেন আলাদা আলাদা বক্স ইউজ করা আছে। এরপর হচ্ছে এখানে দেখেন ইয়ার মতো ইউজ করা আছে, অর্থাৎ স্ট্রোক নিয়ে কাজ করছে। এখানে দেখেন আলাদা আলাদা বক্স ইউজ করে কাজ করছে। এখন আপনি তাহলে কি করবেন, বা আমি যদি বক্স ইউজ করতে চাই তখন আমি কি করব? যদি আমি বক্স ইউজ করতে চাই তখন আমাকে কি করতে হবে? আমি কন্ট্রোল আর ইউজ করব ফার্স্ট। কন্ট্রোল আর দিয়ে আমি এখান থেকে গাইড ইউজ করব। এখান থেকে ড্র্যাগ করে আপনি একটা গাইড নেবেন, একদম এই যে ভিতরে যে আপনি এটা তৈরি করছেন, ভিতরে যে আমি তৈরি করছি এটার মধ্যে এই পর্যন্ত আমি একটা গাইড নিব। এখানে একটা গাইড নিব, এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত একটা গাইড নিব। উপর থেকে ড্র্যাগ করেন, উপর থেকে ড্র্যাগ করে ভিতরের যে আমি বক্সটা ক্রিয়েট করছি ওই বরাবর আমি একটা গাইড নিয়ে নিচ্ছি। এই আমি বক্সটা ক্রিয়েট করে ফেলছি। এই হচ্ছে আমার একটা বক্সের জন্য আমি চার কোণা একটা অংশ নিলাম। নেওয়ার পর আমি আপাতত কি করতেছি, এই যে টেক্সটের যে বক্সটা আছে কন্ট্রোল 2 দিয়ে আপাতত কি করতেছি, এটাকে লক করে রাখতেছি টেক্সটের বক্সটাকে। অর্থাৎ আমার যে 1 2 3 4 রেডি হয়েছিল সেই জিনিসগুলো আমি ক্যালেন্ডারের অংশটাকে রেডি করে রাখলাম, ধরে রাখলাম। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করব। কোত্থেকে? আমি যে পরবর্তীতে একটা গাইড ক্রিয়েট করছি, অর্থাৎ একটা বক্সের মধ্যে ক্রিয়েট করছি, ওইটার মধ্যে আমি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম। খেয়াল করে দেখেন কতটুক, যতটুক পর্যন্ত আমার লেখা ছিল ততটুক যে আমি একটা গাইড নিয়ে কাজ করছিলাম, এটার মধ্যে আমি কি করছি, একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করছি এবং এটার মধ্যে একটা কালার দিই। মনে করেন আমি এটার মধ্যে একটা কালার দিলাম, আমি একটা কালার দিলাম। দেওয়ার পর আমার তো প্রত্যেকটার মধ্যে একটা একটা গাইড হওয়ার কথা ছিল, প্রত্যেকটার মধ্যে একটা একটা বক্স হওয়ার কথা ছিল। অর্থাৎ আমি চাচ্ছি প্রত্যেকটা নিচে একটা একটা করে বক্স হবে লেখাগুলোর নিচে। এই জন্য আমি কি করব, এটাকে খুব ইজিয়েস্ট ওয়েতে যদি আপনি করতে চান তাহলে কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, অবজেক্টে যাব, পাতে যাব, স্প্লিট ইনটু গ্রিডে যাব।
স্প্লিট ইনটু গ্রিডে গিয়ে আমি রো ইউজ করছিলাম কয়টা, রো ইউজ করছিলাম 6টা। আমি কলাম ইউজ করছিলাম কয়টা, কলাম ইউজ করছিলাম 7টা। কলামের গাটারগুলো ইউজ করছিলাম কত, রো এর গাটারগুলো ইউজ করছিলাম 0.1। রো এর যে গাটারগুলো আছে সেগুলো আমি ইউজ করছিলাম কত, 0.1। অর্থাৎ রো এবং আপনার গেয়াগুলো সবগুলো 0.1 ছিল। আমি যদি এখন প্রিভিউতে ক্লিক করি, দেখেন আমার প্রত্যেকটা জিনিস ক্রিয়েট হয়ে গেছে। সরি, এখানে আপনার 6টার জায়গায় 7টার জায়গায় 6টা হয়ে গেছে, এই জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছে। দেখেন, এখন দেখেন আমার অটোমেটিকলি সবগুলো বক্স ক্রিয়েট হয়ে গেছে, অটোমেটিকলি বক্স ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি ওকে করে দেই, ওকে করে দিলে আমার বক্সগুলো ক্রিয়েট হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করে যদি আমি সেন্ড টু ব্যাক দিয়ে দেই, কাজ শেষ। রাইট বাটন ক্লিক করে যদি আমি সেন্ড টু ব্যাক দিয়ে দিই, দেখেন আমার বক্স প্রত্যেকটার মধ্যে চলে আসছে, প্রত্যেকটার মধ্যে আমার বক্স চলে আসছে। এখন হয়তো আপনার আরও একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমি বক্সগুলোকে কার্ভ করব, অর্থাৎ কর্নারগুলো আমি একটু কার্ভ করব। আপনি সবগুলোকে ধরলেন, ধরে যদি আমি ডিরেক্ট সিলেকশনে যাই, দেখেন এখানে আপনার কাজ করতেছে না, এখানে আপনার অংশগুলো আসতেছে না। আপনি এখন কিভাবে করবেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি যদি ইফেক্টে যাই, ইফেক্টে গিয়ে যদি স্টাইলাইজারে গিয়ে রাউন্ড কর্নার ইউজ করি, রাউন্ড কর্নার ইউজ করে যদি প্রিভিউতে ক্লিক করি, দেখেন কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে। আমি ওকে দিলাম, ওকে দিয়ে এখান থেকে যদি অবজেক্টে যাই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলি, হয়ে গেছে আমার কাজ। অর্থাৎ আমার কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে। আমি চেষ্টা করলে সবকিছু ইজিলি করতে পারি। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারলাম, বক্স ক্রিয়েট করতে পারলাম, সব কিছু ক্রিয়েট হয়ে গেল, আমাদের কোনো প্রবলেম নেই। এখন যে প্রবলেমগুলো আছে সেটা হচ্ছে আমি কন্ট্রোল 2 দিয়ে লেখাগুলো চেঞ্জ করে নিচ্ছি, আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, এখন আবার আমাদের একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এই যে ফ্রাইডে তো আপনার রেড কালার হয়, আমি কি করব, ফ্রাইডেটা ধরবো, ধরে এর আগে আপনি আরেকটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে এখানে একটা বক্স ক্রিয়েট করবেন, জাস্ট নর্মাল একটা বক্স ক্রিয়েট করবেন, রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে আমি রেড কালারটা নিয়ে আসলাম, এর হচ্ছে রেড কালার নিয়ে আসছি। কেন রেড কালারটা নিয়ে আসছি, কারণ কি আমি বলি, আমি চাচ্ছি ফ্রাইডে থেকে শুরু করে 7 to 14 এগুলো আমি সিলেক্ট করতে। দেখেন এখানে আমি এইভাবে সিলেক্ট করতে পারবো না, এখানে আমাকে সিঙ্গেল সিলেক্ট করতে হবে। এই জন্যই আপনাকে যেটা করতে হবে, রেড কালারটাকে একটা বক্সে অর্থাৎ একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিয়ে আসতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন, খুব সহজে আমি কি করতে পারবো, একটা একটা ধরে ধরে কালারটা দিয়ে সেম কালারটা দিতে পারবো। আমার যদি প্রয়োজন হয় আমি সেম কালারটা দিতে পারবো। আমি একটু পরে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলতেছি। আচ্ছা, এখন আমরা যেটা বুঝলাম বা আমরা যেটা করতে পারলাম সেটা হচ্ছে আমরা একটা ক্যালেন্ডারের অপশনটা ক্রিয়েট করতে পারতেছি, ক্যালেন্ডারের অপশনটা আমরা ক্রিয়েট করতে পারতেছি, কোনো প্রবলেম হচ্ছে না আমাদের। এখন দ্বিতীয় যে বিষয়টা আছে, সাপোজ মনে করেন এটা হচ্ছে জানুয়ারি মাস, এটা হচ্ছে জানুয়ারি মাস, তো জানুয়ারি মাসের আপনার গাটা শুরু হয়েছে হচ্ছে আপনার এই শনিবার শুরু হয়েছে 1 তারিখ থেকে, হচ্ছে শনিবার থেকে শুরু হয়েছে 1 তারিখ। আমি এটাকেই জাস্ট যেটা করব, এখন অল্টার প্রেস করে একটা কপি করে নিব, আমার ফেব্রুয়ারি মাস রেডি। খেয়াল করবেন আমার ফেব্রুয়ারি মাস রেডি। এখন আপনি বলবেন যে কিভাবে ফেব্রুয়ারি মাস রেডি হলো, ফেব্রুয়ারি মাস তো আপনার 28 তারিখ হয়, আপনার তো এখানে 31 তারিখ আছে, সেক্ষেত্রে আমি কি করব, আর এখানে তো সোমবারে হচ্ছে 31 তারিখ, জানুয়ারি মাস হচ্ছে সোমবার 31 তারিখ গেছেন, তাহলে তো সেই ফেব্রুয়ারি তো মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা, তখন আমি কি করব, তখন আপনি যেটা করবেন 1 এর আগে একটা ক্লিক করেন, 1 এর আগে ক্লিক করে এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করেন, দেখেন আমার মঙ্গলবার থেকে 1 তারিখ শুরু হয়ে গেছে, কিন্তু এখানে তো আপনার বাকি আছে কত, 28 তারিখে গিয়ে শেষ হবে। আমি কি করতেছি, এটাকে রিমুভ করে দিচ্ছি, আমি 28 তারিখ পর্যন্ত রাখলাম। দেখেন খেয়াল করে দেখেন আমার মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারি, 28 তারিখ সব মঙ্গলবারে গিয়ে শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে মার্চ, আমি এটাকে আবার কি করতেছি, কপি করতেছি, কপি করে এখানে নিচ্ছি, এটা হচ্ছে মার্চের জন্য নিচ্ছি। আমি এখান থেকে মার্চটাও শুরু হচ্ছে কয় তারিখ থেকে, মার্চটা শুরু হচ্ছে আপনার, এটা কি গ্রুপ হয়ে আছে নাকি, কোনো প্রবলেম হচ্ছে নাকি দেখি,
মাসটা শুরু হচ্ছে আপনার কবে থেকে? মঙ্গলবার থেকে। ঠিক আবার এন্টার প্রেস করেন, মঙ্গলবারে নিয়ে যান, দেখেন বৃহস্পতিবারে আমার মাস শেষ হয়েছে, অর্থাৎ মার্চ মাসটা হচ্ছে আপনার 31শে মার্চ, আমার 31শে মার্চ শেষ হয়েছে হচ্ছে আপনার মঙ্গলবারে। আমি এটাকে ধরলাম, ধরে এটাকে আরেকটা কপি করলাম। এবার এপ্রিলে চলেন, এপ্রিলে চলেন, এপ্রিলে যাই। এপ্রিলটা শুরু হবে কবে থেকে? শুক্রবার থেকে। খেয়াল করবেন কথাটা, এপ্রিলটা শুরু হবে হচ্ছে শুক্রবার থেকে, তাহলে আমার শুক্রবার দিন হচ্ছে আপনার এপ্রিলের অংশটা থাকবে। এখানে হচ্ছে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে এপ্রিল মাস, এপ্রিল মাসটা শুরু হবে হচ্ছে আপনার ফ্রাইডে থেকে। খেয়াল করে দেখেন আমার কিন্তু এইখানে ফ্রাইডেতে যদি আসে তখন আমার এখান থেকে চলে যাবে। আচ্ছা, আমি একটু ফ্রাইডেতে নিয়ে যাই, এটা যদি আমি ফ্রাইডেতে নিয়ে যাই, দেখেন আমি ফ্রাইডেতে যখন গেলাম তখন 29 আছে, 30 31 নাই। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার 30 31 কিন্তু নাই। আচ্ছা, আমি আপাতত আবার ব্যাক স্পেসে যাচ্ছি, এখান থেকে 31 এবং 32 সরি 31 এবং 30 এই দুইটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমার শুক্রবার থেকে শুরু হবে, আমি এন্টার প্রেস করে শুক্রবারে চলে গেলাম। আর এপ্রিল মাস হয় আপনার, এপ্রিল মাস হয় 30-এ, আমি এখানে শনিবার দিন 30 দিয়ে দিলাম, কাজ শেষ আমার। বৃহস্পতিবার শুক্রবার দিন ইয়া থেকে 29 তারিখ শেষ হয়েছে আপনার শুক্রবার দিন, 31 তারিখে, 30 তারিখ হচ্ছে শনিবার। এইভাবে আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আপনি যদি একটাকে রেডি করতে পারেন, একটাকে রেডি করলে 12টা কপি করবেন, জাস্ট আপনি মিলাবেন, মিলিয়ে কাজ করবেন। এরপর একটা হচ্ছে আপনাকে ডিজাইন কনসেপ্টটা রেডি করতে হবে, আর কিছু না। এরপরের কাজটা হচ্ছে আপনাকে ডিজাইন কনসেপ্টটা রেডি করতে। আচ্ছা, এখন হয়তো আপনাদের আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আমি যদি এখান থেকে এরকম তো করলাম, এই অংশটাতে তো করলাম, করার পর এটাকে যদি ছোট বড় করতে চাই তখন কি হবে? একটু ভালো করে খেয়াল করেন। আমি যদি এখান থেকে ছোট বড় করি, এই পর্যন্ত আনছি, ঠিক আছে, খেয়াল করে দেখেন এই পর্যন্ত আনছি, ঠিক আছে। আবার যদি আরেকটু করতেছি, এখন দেখেন অলরেডি কিন্তু আমার এইগুলো নিচের দিকে চলে আসছে, আমি এখান থেকে একটু কমিয়ে নিচ্ছি, দেখেন মিডলে নিয়ে আসলাম। কেন নিয়ে আসছি? আবার সিলেক্ট করে আবার একটু ছোট করে নিচ্ছি, আবার একটু ছোট করে নিচ্ছি, দেখেন আমার কিন্তু ছোট হচ্ছে, কিন্তু এখন দেখেন জিনিসটা আপনার চলে গেছে। এখন দেখেন আমার জিনিসটা চলে গেছে, কিন্তু দেখা যাচ্ছিল বাট হচ্ছে চলে গেছে। কেন? কারণ হচ্ছে এখনো কিন্তু দেখা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এই যে দেখেন 2 এবং ফ্রাইডে নিয়ে নিচে চলে আসছে, এটার কারণ কি? কারণ হচ্ছে আমি যদি এরকম ক্রিয়েট করে যদি ছোট করি তখন কিন্তু আমাকে এগুলোকেও ছোট করতে হবে, খেয়াল রাখবেন। এখানেও আমাকে ছোট করতে হবে, আস্তে আস্তে ছোট করতে হবে। যদি আপনি ছোট না করেন তখন কিন্তু কি হবে? আপনি যে ছোট করতেছেন বা আপনার যে জিনিসটা নিয়ে কাজ করতেছেন তখন দেখা যাবে যে আপনার এটা কম বেশি হতে হতে আপনার জিনিসটা নষ্ট হয়ে যাবে। এজন্য অলওয়েজ যে কাজটা করবেন, আমি যখনই ছোট করব তখন আমি খেয়াল রেখে কাজ করব, অর্থাৎ আমাকে হিসাব করে কাজ করতে হবে যে ঠিক আছে কিনা, না হলে কিন্তু আপনার জিনিসটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটা? এই জিনিসটা মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন যে দেখেন এখনো ঠিক নাই, এখনো ঠিক নাই। কেন নাই? ওই যে উপরেরটা ঠিক আছে, নিচেরগুলো ঠিক নাই। এজন্য আমাকে খেয়াল রেখে রেখে কাজ করতে হবে, যে আমি যে ছোট করলেই যে হয়ে যাবে তা না। যদি এরকম হয়, প্রবলেম হয় যদি আপনার যে ছোট করতে করতে অনেক ছোট করার কারণে এটা নষ্ট হয়ে গেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী তৈরি করে নেবেন, আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী তৈরি করে নেবেন। এখন আমি এটাকে আরো ছোট করলাম কিন্তু কাজ হইলো না, আপনি এমনি যদি রাখেন দেখেন যে আপনার 3টা হয় কিনা। আমি 3টা করলাম, এরকম 12টা করে ফেলি। ইচ্ছা করলে করতে পারেন, আবার ইচ্ছা করলে 4টা করে 12টা করে ফেলতে পারেন। যদি এরকম ছোট করতে চান করতে পারেন, আবার যদি বেশি ছোট করতে গিয়ে নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনাকে এই পয়েন্টসগুলো নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আলাদা বক্স বক্স অংশ নিয়ে কাজ করতে হবে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমরা অনেকেই চিন্তা করি একটা তৈরি করে আমি যদি ছোট ছোট করে ফেলি কাজ হয়ে যাবে, কিন্তু আপনি তো নিছিলেন হচ্ছে 32 বা 31, সেটার সাথে কি হবে? হ্যাঁ, আরেকটা কাজ করতে পারেন, আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি যদি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলি সবগুলোকে, ক্রিয়েট আউটলাইন করার পর যদি আমি ছোট করে ফেলি, এখন দেখেন কোনো সমস্যা হচ্ছে না, এখন আর কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? আপনি ইচ্ছে করলে যত ইচ্ছে তত করতে পারেন, তবে এর আগে হচ্ছে আমাকে আগে তৈরি করে নিতে হবে, এর আগে হচ্ছে আমাকে তৈরি করে নিতে হবে, অর্থাৎ 12 মাস ক্রিয়েট করে নিতে হবে। 12 মাস ক্রিয়েট করে দেন হচ্ছে ক্রিয়েট আউটলাইন করব, তারপর হচ্ছে আমি 12 মাস সাজাবো, এর আগে আমি সাজাতে পারবো না।
তো এই জিনিসগুলো এই জন্য বলা, কারণ আমরা অনেকে যেটা করি সেটা হচ্ছে তৈরি করার পর যখন ছোট করতেছি তখন মানে এঁকে বেঁকে যাচ্ছে, চলে যাচ্ছে, জিনিসগুলো দেখা যাচ্ছে না, তখন আপনি প্রশ্ন করবেন যে আমি এরকম ছোট করতে চাচ্ছিলাম সেটা তো আর দেখাই যাচ্ছে না। দেখা যাবে না তো, কারণ হচ্ছে ও রেশিও অনুযায়ী ছোট হচ্ছে না, ও রেশিও অনুযায়ী ছোট হচ্ছে না বিধায় এই প্রবলেমটা হচ্ছে। আর আপনি যদি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নেন তাহলে আপনার আর প্রবলেমটা থাকবে না, আপনার আর প্রবলেমটা থাকবে না। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে ধরে 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 আপনার যতটুকু দরকার সেগুলো ধরে 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 আমি কাজ করে ফেলতে পারতেছি একবারই। আচ্ছা, এ হচ্ছে আমি একটা জ্ঞাত তৈরি করছি, ক্যালেন্ডারের অংশটা তৈরি করছি। আচ্ছা, এখানে আমি আরেকটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি এটাকে আপাতত একটু কন্ট্রোল 3 দিয়ে হাইড করতেছি। এই সবগুলোকে ধরলাম, সবগুলোকে ধরে আমি স্ট্রোকের জায়গায়, ফিলের জায়গায় স্ট্রোক কালার দিয়ে দিলাম, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আমি আবারও বলতেছি, আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আমি এখানে দিয়ে দিলাম। এখান থেকে সাপোজ মনে করেন আপনি যেহেতু কালারটা করব, আমাকে একটা একটা ধরে কালার দিতে হবে। আপনি এইভাবে কালারটা দিবেন। আচ্ছা, এই হচ্ছে আমার মনে করেন একটা সাইজ। আচ্ছা, এখন আপনি এটাকে ডিজাইন কনসেপ্ট করবেন, আপনি এখানে কিছু ডিজাইন করবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য কাজটা করা আর কি। আমি এখানে ডিজাইন কনসেপ্ট করব। এর মধ্যে উপরে যে বিষয়টা আছে, অর্থাৎ আমাকে এখানে ইউজ করতে হবে হচ্ছে আপনার এত মাস, এটা জানুয়ারি, অত সেটা, আমি যেগুলো আছে অংশগুলো আছে এগুলো আপনি ইউজ করেন এখানে। আপনি এখানে ইউজ করেন যে জানুয়ারি এত, 2000 এত, আপনি যদি ইউজ করতে চান এখানে করতে পারেন, আপনি আপনার প্রয়োজন মতো এখানে ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কাজ করতে পারেন, অনেক সময় আমরা দেখি আর কি, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন স্টাইল ইউজ করা আছে, বিভিন্ন ডিজাইন বা স্টাইল ইউজ করে। এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি, অর্থাৎ তার সাইডে একটা স্টাইল ইউজ করে। তা আমি যদি এখানে একটু গুগলে যদি যাই, গুগলে যদি আমি গিয়ে যদি সার্চ করি হচ্ছে ফ্রেম, ফ্রেম লিখে যদি আমি সার্চ করি, ফ্রেম পিএনজি লিখেন, ফ্রেম পিএনজি লিখে যদি আমি সার্চ করি, দেখেন আমার এখানে অনেকগুলো ফ্রেম চলে আসছে। এখান থেকে আপনি যে কোনো ধরনের একটা ফ্রেম নেন, দেখি এটা পিএনজি কিনা। দেখা যাচ্ছে পিএনজি, দেখি আমি ডাউনলোড করে নেই কেমন লাগে। আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটাকে ডাউনলোড করে নিলাম আর কি। কাজের সময় একটা পিএনজি পাওয়া যায় না। আর অনেক সময় স্যার পিএনজি লেখা থাকে
তারপর স্যার যখন সেভ করি তখন পিএনজি থাকে থাকে না স্যার। এরকম প্রবলেম হয় ভাই, প্রচুর প্রবলেম হয় এগুলা। আবার যখন আপনি চাইবেন যে নর্মাল জেপিজি যাবেন না, তখন দেখবেন যে পিএনজির অভাব নাই। মানে কি একটা আশ্চর্য ঘটনা। মনে করেন এরকম একটা তৈরি করছি আর কি আমি। আচ্ছা, এখানে আপনি ইয়ার দিলেন 2000 এত। আমি আমার মতো করে তো করে দিচ্ছি আর কি। আচ্ছা, এইখানে আপনি একটা ইমেজ ইউজ করতে চাচ্ছেন। আমি একটা ন্যাচারাল পিক নিয়ে আসি। এটা তো এটার সাথে মানাবে না। দুনিয়াতে যে এখন কত কিছু তৈরি হচ্ছে, ঘাসও ডিজাইনেট করে চাষ করা না। আমি ওই রিলেটেড একটা ইমেজ ইউজ করা ট্রাই করতেছি কি জন্য। সব আছে, এই ইমেজটা নাই। এটাকে আমি এখানে ডাউনলোড করে নিই।
এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে নিলাম, কন্ট্রোল 3 তে হাইড করে নিলাম, কারণ হচ্ছে আমি এটাকে উপরে হোভার ইউজ করবে জন্য। টিপি মার্কস করে দিলাম, অল্টা কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড আনহাইডটা হাইড করে দিলাম, হাইডটাকে আনহাইড করে দিলাম। ইউজ করলাম। আমি লাস্ট এখানে আপনার একটা ইমেজ অ্যাড করছি, একটু খেয়াল করে দেখেন। এই যে আমরা যে ক্যালেন্ডারগুলোর দেখি, এই ক্যালেন্ডারগুলোর মধ্যে অনেক সময় দেখবেন যে এইখানে এই যে একটু অংশ খেয়াল করে দেখেন, এইখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের একটা রিবনের মতো থাকে। এখানে দেখেন একটা রিবনের মতো আছে। এখন আমি যদি এরকম রিবন ক্রিয়েট করতে চাই তখন আমি কিভাবে কি করব এগুলো একটু দেখি। আমি এখানে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিলাম, ছোট একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিলাম। তবে এখানে অবশ্যই আপনি একটা গাইড ইউজ করবেন যাতে সমান হয় সবগুলো। অল্টার প্রেস করে একটু ছোট করে নিই, অল্টার প্রেস করে আমি একটা কপি করে নিলাম, কন্ট্রোল ডি ইউজ করেন। কালারটা হালকা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, আমি এখানে একটা ইলিপস ক্রিয়েট করি। এখানে একটা অ্যাঙ্কর প্যান অ্যাড করে দিলাম, আর নিচে যেটা আছে সেটা থাকুক, এটা ডিলিট করে দেন। আপনার যদি মনে হয় এটা একটু বেশি হয়ে গেছে একটু কমিয়ে দেন। দেখেন 0.25 আসছে, আমি 0.1 দিয়ে দিলাম। 0.1 মনে বেশি আপনার লেখা হয়ে যাবে, 2 দিয়ে দিই। অল্টার প্রেস করে এটাকে একটা কপি করে নেন, এখানে রাখি, দুটাকে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আর এখান থেকে একটা গাইড নিয়ে আসেন, ওকে, এটাকে সিলেক্ট করেন, অল্টার প্রেস করি, মিডলে রাখি। এবার কন্ট্রোল ডি ইউজ করেন। খেয়াল করে দেখেন এটা আপনার অ্যাকুরেট হয়নি, হয়তো কম বেশি হয়ে গেছে। কোথাও প্রবলেম হয়ে গেছে যার জন্য এই প্রবলেমটা হচ্ছে।
বাকিগুলি ডিলিট করবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিডলে হয় না, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। অল্টার প্রেস করে একটা মিডলে করি, দেখি ঠিক আছে কিনা। কন্ট্রোল ডি ইউজ করেন, এখন দেখেন মিডলে আসতেছে। আমরা মোটামুটি রেবনটা ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট উপরেগুলো ধরে একটু বড় করে দিই। এই হচ্ছে আমার কাজটা। এখানে যদি আমি এখন হাইড করে দিই গাইডগুলো, এই হচ্ছে আমার অংশটা। অর্থাৎ আপনি চাইলে কি করতে পারেন, এখানে আপনার একটা অংশ ইউজ করতে পারেন। আর এখানে যদি কোনো ডিজাইন ইউজ করতে চান, ইউনিট করে দিলাম দুটাকে ধরে। আপনি ইচ্ছা করলে এভাবে একটা ডিজাইন ইউজ করতে পারেন। এইখানে আপনি ইচ্ছা করলে অন্য কিছু ইউজ করতে পারেন, অর্থাৎ এখানে লগো ইউজ করতে পারেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি লগো ইউজ করতে পারেন। বাকি যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। আমি আবারও বারবার বলতেছি যে আমাদের যে মেইন থিমটা থাকে সেটা ডিজাইন কনসেপ্ট হচ্ছে আমার মতো, অর্থাৎ আমি আমার মতো ডিজাইন কনসেপ্ট করব। যেমনটা ভালো লাগে আপনি ওই টাইপের ডিজাইন করেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমি কিভাবে একটা পেজের একটা ডিজাইন করব সেটা। এখানে আবার একটা তৈরি করলাম, লেটার সাইজের একটা অংশ তৈরি করছি। আপনি মনে করেন যে আপনি চাচ্ছেন যে একটা বক্সের মধ্যে আপনি 12টা মানে 12টা মাসের ইউজ করবেন, আপনি 12টা মাস ইউজ করবেন একটা বক্সের মধ্যে। তো এই জন্য আমি কি করতেছি, ফার্স্ট আমি যেটা করতেছি সেটা হচ্ছে এখান থেকে আমি একটা মার্জিন ক্রিয়েট করে নিচ্ছি। কন্ট্রোল 5 ইউজ করলাম, এটাকে আমি করে নিলাম। আর এটাকে ধরে আমি 12 মাসটা মনে করেন এইভাবে ইউজ করব, যে এতটুকুর মধ্যে 12 মাস থাকবে, উপর হচ্ছে লেখা টেখা থাকবে বা কোনো ডিজাইন থাকবে। আমি জাস্ট এতটুকুর মধ্যে 12 মাস ইউজ করব। খেয়াল করবেন কথাটা, এতটুকুর মধ্যে আপনি 12 মাস ইউজ করবেন মনে করেন। এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে অবজেক্টে যান, পাতে যান, পাত থেকে আমি স্প্লিট ইনটু গ্রিডে যাব। স্প্লিট ইনটু গ্রিডে গিয়ে আমি যেহেতু 12 মাস করব, তো এক একটা এর মধ্যে হচ্ছে 3টা মাস করে হবে। আমি এখানে রো ইউজ করব হচ্ছে আপনার 4টা, রো ইউজ করবেন হচ্ছে 4টা, আর কলাম ইউজ করবেন হচ্ছে 3টা। দেখেন আমরা 12টা ভাগে ভাগ হয়ে গেছে। আপনি যদি চান এটাকে আরেকটু ছোটো করতে আপনি সেগুলো করতে পারেন, কোনো প্রবলেম নেই। গাটারটাকে আমি 0.1 দিয়ে দিই, এটাকে আমি গাটারটাকে 0.1 দিয়ে দিই, ওকে করে দিই। এখন যদি আপনি চান যে এটাকে আরেকটু ছোটো করতে আপনি সেগুলো ছোটো করতে পারেন, আপনি সেগুলো বড় করতে পারেন। এটা হচ্ছে আমার 12 মাসের একটা ক্যালেন্ডারের অংশ। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি তো ফার্স্ট বলছিলাম আপনাদেরকে, আমি রেডি করার পর, আমি যখন রেডি করলাম, রেডি করার পর কি করতেছি, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। তাহলে আমার ছোট বড় করলে কোনো প্রবলেম হবে না। কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি। আমি যদি এই অংশটাকে ধরে নিই, আমি 12টা কিন্তু আগে রেডি করে নিব, বারবারই বলতেছি 12টা হচ্ছে আমি রেডি করে নিব, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সব রেডি করে নিব। রেডি করার পর এটাকে ছোট করি, ছোট করে আমি এটার মধ্যে রাখলাম। খেয়াল করে দেখেন এটা একটু বেশি ছোট হয়ে গেছে, আমি একটু করে নেই, অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে নিই, আর একটু বড় করেন। এই করলাম। উপরে হচ্ছে মনে করেন জানুয়ারি লেখা থাকলো, উপর হচ্ছে জানুয়ারি লেখা আছে, উপরে মনে করেন জানুয়ারি লেখা আছে। আবার এটাকে ধরে যদি অল্টার প্রেস করে যদি আমি এখানে নেই,
একটু উপরে উঠবে। আবার যদি এটাকে অল্টার প্রেস করে এখানে নেই, আমার কিন্তু 3টা হয়ে গেছে। এটাকে ধরেন, এটাকে ধরেন, এটাকে ধরেন, ধরে আমি এটা জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে কাজ করা। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মাস ওয়াইজ বসাবেন। এখানে আমি কপি করে নিয়ে আসলাম। এখন যদি কন্ট্রোল ডি ইউজ করি, খুব সহজে আমার 12 মাসেরটা হয়ে গেছে। খুব সহজে আমার 12 মাসেরটা হয়েছে। এখন আপনি যদি উপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এরকম করে লিখে দেন, তাহলে শেষ কাজ। অর্থাৎ একটার মধ্যে আমার 12টা হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে কি করতে পারবেন, 12 মাসেরটাও ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখন আমার এখানে একটা প্রবলেম থাকে, এটা নিয়ে কি বুঝতে পারছি আমরা সব? এখন আমি কি করলাম, এগুলো ডিলিট করে দিলাম। এখন আমার যে প্রবলেমটা ফেস করব বা প্রবলেমটা আছে সেটা হচ্ছে বাংলা তারিখ বা বাংলা মাস যদি আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি ইউজ কিভাবে করব। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি বাংলা ইউজ করতে চান, বাংলার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বাংলা লিখতে হবে। আর এখানে যদি আপনি বক্স ক্রিয়েট করে বাংলা লিখেন, আমি একটু আবার রিপিট করতেছি, আপনি যদি বক্স ক্রিয়েট করে বাংলা লিখেন তাহলে আপনি বাংলা লিখতে পারবেন না। এখানে আপনার ম্যানুয়ালি লিখতে হবে। অর্থাৎ আমি এখানে 1 গিয়া করলাম, এখানে আমি যদি 1 লিখি, যদি আমি 1 লিখি, সাপোজ মনে ওখানে ক্লিক করলাম, 1 লিখলাম, 1 লিখলাম, দেখেন এখানে 1 আসছে। এই 1টাকে আমাকে ছোট করে নিতে হবে। যেমন 27 আসছে, আমি 1 করে নিলাম, ছোট করে নিলাম, নিয়ে আমাকে এটাকে ম্যানুয়ালি 1 বসাইতে হবে। এখানে এখানে আমাকে ম্যানুয়ালি 1 বসাইতে হবে। কেন? যদি আপনি ওইভাবে বসান তাহলে দেখবেন যে কম বেশি হয়ে যাচ্ছে। তাহলে দেখবেন আপনি কম বেশি হয়ে যাচ্ছে। যদি এখানে রাখি, কন্ট্রোল ডি যদি আমি ইউজ করি, খেয়াল করে দেখেন আমার 1 আসছে। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে 2 দিয়ে দিচ্ছি, এখানে 3 দিয়ে দিচ্ছি। আপনি চোখে পরবর্তীতে ছোট করতে পারেন এগুলোকে। এখানে 4 দিতে পারতেছি, এখানে 5 দিচ্ছি। এগুলি সব আপনাকে ম্যানুয়ালি করতে হবে। বারবারই বলতেছি এটা ম্যানুয়ালি। কেন? কারণ হচ্ছে বক্সের সিস্টেম আর এটা একরকম হবে না, কম বেশি হবে, যেহেতু কর্নার ইউজ করব আমি, এই জন্যে। আর একটু ছোট করে দিই, একটু নিচে নামিয়ে দেন। এটাকে ধরে আমি কি করতেছি, আবার অল্টার প্রেস করে নিচে নিয়ে আসতেছি, নিয়ে আসলাম। কন্ট্রোল ডি ইউজ করেন। এই যে আমার 7 পর্যন্ত আসছে, এখানে আমি 8 দিই, এখানে 9 দেন, এখানে 10 লিখেন। দেখছেন কি কারণে প্রবলেমটা হবে? এখানে 11 দেন, এখানে 12 দেই, এখানে 13 দেই, 14। আমার কাজ শেষ। এটা ঠিক আছে। আরেকটু যদি এদিকে যাই, এটা আরেকটু দিকে দেন, এটা আরেকটু দিকে দেন। এগুলো প্রত্যেকটা ম্যানুয়ালি করতে হবে আপনাকে। এবার আবার এটাকে ধরেন, আমার 14 পর্যন্ত আসছে, এখানে 15, 16, 17, 18, 19, 20, 21। এটাকে ধরেন, ও 15 কি 2টা হয়ে গেছে। দেখেন সবগুলো কিন্তু ডবল সংখ্যা। তো আমি যদি সবগুলোকে একসাথে ধরি, তাহলে কিন্তু একবারে হয়ে যাচ্ছে আমার। আপনি ইচ্ছা করলে যে ডবল সংখ্যাগুলোকে নিচে নিয়ে আসতে পারেন, অর্থাৎ এগুলোকে ডিলিট করে দিয়ে ডবল সংখ্যাগুলো নিচে নিয়ে আসতে পারেন, তাহলে আর দ্বিতীয়বার করতে হবে না, আপনার ইচ্ছে। 22, 23, 24, 25, 26, 27, 28। আবার সবগুলোকে ধরেন ম্যানুয়ালি, ধরে টিক করেন।
29 30 31 বাকিগুলো আমি ফেলে দিই। এইভাবে আপনাকে ম্যানুয়ালি লিখতে হবে কাজগুলো, যেগুলো হচ্ছে আপনার 1 2 থাকবে এগুলো। আর আপনি যদি এগুলোকে একসাথে অর্থাৎ একদম অ্যাকুরেটলি কাজ করতে চান তাহলে এখান থেকে আমি সিলেকশন করে নিলাম, আর এখান থেকে আপনি করে দেন এই অ্যালাইন করে নিলাম। আপনি ইচ্ছা করলে 2ভাবে অ্যালাইন করতে পারেন, আপনি আপনার প্রয়োজন মতো অ্যালাইন করে নেন, সবগুলোকে এভাবে ধরে ধরে অ্যালাইন করে নেন, তাহলে হচ্ছে একদম অ্যাকুরেটলি এক জায়গাতেই থাকবে। ভিতরেগুলো আপনাকে করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। এভাবে আপনাকে কি করতে হবে করতে হবে। আর যদি কালার চেঞ্জ করতে চান সবগুলোকে ধরে একবার ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে কিভাবে বাংলা এবং ইংলিশ ইউজ করতে হবে। আর যদি কোনো কিছু লিখতে চান যেমন পহেলা রমজান, বা উপরে যদি আপনি চান যে আরবিতে লিখবেন, ঠিক একইভাবে ম্যানুয়ালি করতে হবে আপনাকে এই জিনিসগুলো। কারো যদি কিছু বলার থাকে, আপনার যদি ইচ্ছা হয় আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এগুলো মুছে দিতে পারেন, আবার ইচ্ছা করলে রেখে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে মুছে দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনার জিনিসটা খালি লেখা যায় আর কি, আর যদি রেখে দেন রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা আপনার ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা আপনার। আপনি আপনার ডিজাইন কনসেপ্ট করার জন্য একটু খেয়াল করে দেখবেন, অলওয়েজ চেষ্টা করবেন হচ্ছে যখনই আপনি কাজ করতেছেন তখনই হচ্ছে দেখবেন যে আসলে কিভাবে কাজ করছে, এইটা নিয়ে যদি আপনি কাজ করেন তখন আপনি ওইভাবেই কাজ করবেন। দেখেন, খেয়াল করে দেখেন 29 তারিখ এটার মধ্যে হাইড করে রাখছে, নিশ্চয়ই কোনো কারণ আছে একটা ডিজাইন কনসেপ্টের জন্য। আবার দেখেন এখানে হচ্ছে আলাদা আলাদা কাজ ইউজ করছে, আপনি সেগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর। আচ্ছা, এখন হয়তো বা আপনাদের আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমি স্যাটারডে ফুল লিখব। আপনি স্যাটারডে ফুল লিখবেন, কোনো সমস্যা নেই, আপনি লিখেন। সেক্ষেত্রে আপনার যেই ইয়াটা আছে, ফ্রন্টটা আছে, ফ্রন্টটাকে ছোট করে স্যাটারডে লিখতে হবে, ফুল ফ্রন্টটাকে ছোট করে স্যাটারডে লিখতে হবে, ফুল ফ্রন্টটাকে ছোট করে দেন হচ্ছে আপনাকে স্যাটারডে লিখতে হবে। আচ্ছা, এই যে স্যাটারডে লেখার পর যে লেখাটা আপনার মানে বাইরের দিকে চলে আসছে বা অন্য জায়গায় চলে আসছে, তখন আমাকে যেটা করতে হবে এটাকে ফুলটাকে ধরবেন, ধরে যদি আমি ছোট করি দেখবেন আস্তে আস্তে আপনার উপরে চলে আসছে, দেখছেন চলে আসছে, উপরে চলে আসছে। তা আমি যদি এরকম একটা একটা করে ধরি, আমাকে একটা একটা করে কাজ করতে হবে, অর্থাৎ এখানে আমাকে একটা একটা ধরে ধরে কাজ করতে হবে। আর যদি সবগুলো লেখার পরে যদি আপনি কাজটা করতে চান কোনো সমস্যা না, আপনি যেগুলো সেটাও করতে পারেন। স্যাটারডে, সানডে, মানডে সবগুলোকে ধরে ধ্যান হচ্ছে আপনাকে এইভাবে ধরতে হবে, এইভাবে ধরতে হবে, ধরে একটা একটা করে কাজ করতে হবে। লিখে 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 এখানে ফ্রন্ট ছোট করবেন, দেখবেন অটোমেটিকলি ঘর বরাবর চলে আসছে, অটোমেটিকলি ঘর বরাবর চলে আসছে। বুঝতে পারছি? এভাবে আপনি ইচ্ছে করলে করতে পারেন, অথবা আপনি চাইলে আলাদা আলাদা করতে পারেন। আচ্ছা, এখন ডিজাইন কনসেপ্টের মধ্যে আবার আরেকটা সমস্যা হয়, বা ক্যালেন্ডার ডিজাইনের মধ্যে হচ্ছে আরেকটা অপশন আসে, সেটা সম্পর্কে একটু কাজ করি। অনেক সময় আমরা দেখি এরকম টাইপের আর কি, যে আপনার স্যাটারডে, সানডে, মানডে এরকম বাঁকা বাঁকা করা, এরকম বাঁকা বাঁকা করা, এবং ইউজ করতেছে হচ্ছে 1 2 3 4 এভাবে ইউজ করতেছে, অর্থাৎ 1 2 3 4 5 এরকম করে ইউজ করে। তো যদি আপনি ওইভাবে ইউজ করতে চান 1 2 3 4 5 6, ওইভাবে আপনাকে হিসেব করে করে কাজ করতে হবে, অর্থাৎ সিস্টেমটা হচ্ছে এরকম টাইপের, আলাদা আলাদা করে কাজ করতে হবে। এখানে 1 দিবেন, এখানে 2 দিবেন, এখানে 3 দিবেন, এখানে 4 দিবেন, এখানে 5 দিবেন, অর্থাৎ সিলেক্ট করে করে আপনাকে কাজটা করতে হবে। লাইক দ্যাট, এরকম সাপোজ মনে করেন এটার মধ্যে আমি যদি কাজটা করতে চাই, এখানে যদি আমি 2 দিতে চাই, এখানে আমি 2 দিয়ে কাজ, তখন আমার কিন্তু ম্যানুয়ালি কাজ করবে না, খেয়াল করবেন ম্যানুয়ালি কিন্তু কাজ করবে না। এখন আমরা যেটা করছি যেমন ইন্টারপ্রেস করে করে একটা একটা চলে গেছি, তখন আমাকে একটা একটা করে কাজ করতে হবে,
তখন আমাকে একটা একটা করে কাজ করবে। যখন অলওয়েজ মনে রাখবেন, যখন আপনি ডিজাইন কনসেপ্টে যাবেন, মানে একটু ক্রিটিক্যালের অংশ চলে যাবে, তখন কিন্তু আপনাকে ম্যানুয়ালি করতে হবে। যদি সিম্পল ওয়েতে করতে চান তখন আমরা এখন যেভাবে করছি ওইভাবে আপনারা করতে পারেন, আর যদি একটু ক্রিটিক্যালে চলে যেতে চান তখন আপনাকে ম্যানুয়ালি যায় কাজ করতে হবে। যেমন আরও কিছু আমাদের প্রবলেম থাকে, যেমন অনেকে দেখবেন যে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, থার্সডে এরকম লম্বালম্বি লিখে, যে ডিজাইন কনসেপ্টে যে লম্বালম্বি, তখন আপনাকে কী করতে হবে, এখান থেকে স্যাটারডেটা লিখলেন, আমি স্যাটারডে লিখলাম জাস্ট বোঝানোর উদ্দেশ্যে, স্যাটারডেটা লিখলাম, এটাকে একটু ছোট করে দিলাম, দিয়ে এটাকে একটু ঘোরান, ঘুরিয়ে এই যে এখানে স্যাটারডে লিখলেন, স্যাটারডে, সানডে, মানডে এরকম করে লিখলেন। আপনি লিখার পর আপনাকে কী করতে হবে, এই রিলেটেডই কাজ করতে হবে। স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে লিখে দেন হচ্ছে আপনাকে ওইভাবে কাজ করতে হবে, যে এই হচ্ছে স্যাটারডে, এটা হচ্ছে সানডে, এটার মানডে, এটা টুয়েসডে, এটা এরকম করে কাজ করতে হবে আপনাকে। অর্থাৎ এই জিনিসগুলোকে সম্পূর্ণ ঘুরে ফেলতে হবে। যেমন ওয়েডনেসডে এটা ছিল, তখন ওয়েডনেসডে আসবে 2, 3, 5, 7 এরকম করে আসবে, উল্টো চলে আসবে, তখন কিন্তু ম্যানুয়ালি কাজ করতে হবে। যখনই আপনি ডিজাইন কনসেপ্টে চলে যাবেন, অর্থাৎ একটু ক্রিটিক্যাল ডিজাইনে চলে যাবেন, তখন আপনাকে এই সিস্টেমে কাজ করতে হবে। আচ্ছা, এবার চলেন আরেকটা বিষয় নিয়ে কাজ করি, সেটা হচ্ছে এই যে আমরা এইখানে একটা জিনিস জানি, এই যে দেখেন এখন হচ্ছে আমরা এইটা করতে পারবো, এটা করতে পারবো, যে কোনো ডিজাইন এখন করতে পারবো। অর্থাৎ আমি করে একটা একটা ডিজাইন করে দেবো। 12 মাস এটা যদি করতে চান তাহলে 12টা পেজ নিয়ে আলাদা আলাদা করে কাজ করবেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানাই, সেটা হচ্ছে বলছিলাম অলরেডি আপনাদেরকে দেখাইছিলাম, যেমন এটার মধ্যে খেয়াল করে দেখেন কিছু কিছু জায়গায় লম্বাটে থাকে, কিছু কিছু জায়গায় লম্বাটে থাকে, তখন আমি কি করব, লম্বাটে বলতে যে এক পেজের মধ্যে 2টা 3টা অংশ থাকে, অর্থাৎ আমি চাচ্ছি এরকম টাইপের। দেখেন খেয়াল করে দেখেন, এটা অবশ্য অন্য টাইপের। আচ্ছা আমি করেই দেখাই তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ এইখানে হচ্ছে জানুয়ারি একটা, এখানে মার্চ একটা, এরকম টাইপের। এখন আমি কি করতেছি, একটা বক্স ক্রিয়েট করতেছি, খেয়াল করবেন, আমি একটা বক্স ক্রিয়েট করতেছি। এই বক্সটা দেখেন আগের তুলনায় অনেকটাই চিকন, আগের তুলনায় অনেকটাই চিকন আমি বক্সটা ক্রিয়েট করলাম। এই বক্সটা ক্রিয়েট করার পর আমি এখানে চলে যাব, এখানে গিয়ে আমি টাইপ অন এ পার্ট টুলে ক্লিক করতেছি। টাইপ অন এ পার্ট টুলে ক্লিক করে এর আগে আমি রো দিছিলাম হচ্ছে 6টা, এবার আমি রো দিব হচ্ছে আপনার 4টা, আমি রো দিব হচ্ছে 4টা। কলাম দিছিলাম এর আগে 7টা, এবার দিব আমি 14টা, এবার দিব আমি 14টা। আমি প্রিভিউতে ক্লিক করি, দেখেন এই অবস্থা। এখান থেকে আমি গাটারটা ইউজ করি হচ্ছে 0.05, এখান থেকে আমি ইউজ করতেছি হচ্ছে 0.05। দেখেন আমার এই যে গাটারগুলো দেখা যাচ্ছে, ছোট চিকন গাটারগুলো দেখা যাচ্ছে, খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার 0.05 এর অংশগুলো চলে আসছে। আর এখান থেকে যদি অফসেট ইউজ করতে চান ঠিক একইভাবে 0.05 ইউজ করি, ওকে করে দিচ্ছি। কেন আমি এটা করলাম, কি কারণে করলাম, কারণ আমি চাচ্ছি লম্বাটে করতে। দেখেন আমি আরেকটু চিকন করে নিচ্ছি আপনাদের সুবিধা বোঝার জন্য। এখন দেখেন এই যে অংশটা দেখতেছেন, এটা হচ্ছে চিকন টাইপের একটা অংশ। এখন যদি আমি এখানে ক্লিক করি, ভালো করে খেয়াল করবেন, আমি যদি এখানে এখন ক্লিক করি, আমার 1 একটা বিপ দেখা যাচ্ছে, আর এখানে পয়েন্টস কিন্তু মাত্র 9, এর আগেটা ছিল 25। আমি 1 ইউজ করলাম, ইন্টারপ্রেস করে 2 দিলাম, দেখেন নিচে চলে আসতেছে, সো দ্যাট আমি ইচ্ছে করলে আরেকটু বাড়াতে পারি। আমি এখানে 12 দিয়ে দিই, আমি 1 ইউজ করে ইন্টারপ্রেস করলাম, আসতেছে এবার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, সরি 31 চলে গেছে আমার। আপনার যদি ইচ্ছা হয় আপনি ইচ্ছা করলে আরেকটু বড় করতে পারেন, যদি মনে করেন যে না 11 জায়গায় 12 দিব, আপনি 12 দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে এখন আমি কি করতেছি, সেট ইন্টারপ্রেস করেন, সান মান TUE WED THU FRI, অর্থাৎ 2টা সপ্তাহ একসাথে কাজ করবে। আমি এই পর্যন্ত এখান থেকে কপি করি, এগুলো সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই 1 এর আগে এনে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। দেখেন আমার স্যাটারডে সানডে ডবল হয়ে গেছে।
অর্থাৎ আমার কি হচ্ছে, আমার আলাদা আলাদা বক্সের মধ্যে অর্থাৎ লম্বাটে টাইপের হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আপনার প্রয়োজন মতো এটাকে ওই একইভাবে আগের মতো কাজ করবেন, একটু বড় করবেন, আপনি চাইলে বড় করতে পারেন। আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনি অন্য কোনো ফ্রন্ট যদি আপনি ইউজ করতে চান, আপনি ইচ্ছা করলে অন্য ফ্রন্ট ইউজ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার। সাপোজ মনে করেন আপনি এটাই ইউজ করবেন, এবার এটা ইউজ করেন। আমি যদি সবগুলোকে ধরে মিডলে নিতে চাই, আমি মিডলে নিতে পারবো। আবার যদি মিডলে আনতে চাই, তখন আমি বেস লাইন শিফট ইউজ করে মিডলে নিয়ে আসবো। অ্যাজ ইউজুয়াল এর আগে যা যা করছি তাই সেম টু সেম আমি এটা করলাম। আপনি যদি চান যে আমার লেখাগুলোর কালারগুলো আমি চেঞ্জ করবো, আপনি সবগুলো লেখাগুলো ধরেন, আপনি যদি অন্য কোনো কালার ইউজ করতে চান, অন্য কোনো কালার ইউজ করেন, আপনার ইচ্ছা মতো আপনি কাজ ইউজ করেন। এই করলাম, করার পর আপনি যদি এই লেখাগুলোর কালারগুলো চেঞ্জ করতে চান, আমি ব্ল্যাক কালারের জায়গায় আমি এক কাজ করতেছি, একটু অ্যাশ কালার টাইপের ইউজ করতে চাচ্ছি। ওকে করে দেন, আমি ওকে করে দিলাম। এখন আপনি এখানে জানুয়ারি লিখবেন। আমি জানুয়ারি লিখলাম, জানুয়ারি লিখে জাস্ট এখানে একটা ক্লিক করেন, এই লেখাটা চলে আসবে, এটার মধ্যে জানুয়ারি আসছে। আমি এটাকে যদি একটু ঘুরিয়ে দিই, এই হচ্ছে জানুয়ারি এই পর্যন্ত। আমি যদি জাস্ট এটাকে এখান থেকে চেঞ্জ করে দিই, 0 করে দিই, আর এখান থেকে আমি কি করতেছি, ট্র্যাকিংটা ইউজ করতেছি। আসসালামু আলাইকুম। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই হচ্ছে আমার সিস্টেমটা হয়ে গেল। অর্থাৎ আমি লম্বাটা যদি ইউজ করতে চাই আমি করতে পারবো। আরেকটা কথা বলে দেই আপনাদেরকে, যদি আপনি একবারে একটার মধ্যেই করতে চান, যদি এক লাইনেই করতে চান, সাপোজ মনে করেন আপনি এইখান থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি মানে 1 2 3 4 5 একদম একসাথেই করে ফেলবেন। ল্যান্ডস্কেপ করতে চাচ্ছেন, সাপোজ মনে করেন আপনি ল্যান্ডস্কেপ করবেন, ঠিক আছে, আমরা ল্যান্ডস্কেপ করব মনে করেন আর কি, যেরকম করতে চাই, তখন আমি কি করব, ড্র্যাগ করে এরকম নিচ্ছি, নিয়ে আমি এখানে ইউজ করলাম হচ্ছে, সাপোজ মনে করেন এখানে নেবেন মাত্র 2টা, এখানে নিব হচ্ছে আমি 2টা। আচ্ছা, নিজেরটার মধ্যে একটা লাইন হবে, ওখানে 2টা, তা আমি রো নিব হচ্ছে আপনার 2টা, আর এখান থেকে আমি কলাম নিব হচ্ছে মনে করেন 4 সপ্তাহের জন্য আমাকে 4 7 28টা নিতে হবে। 28টা কলাম নেবেন, 28টা ওখানে 30টা হবে, আপনার 28টা কলাম হবে না, 30টা হবে। তো 30টা আমাকে নিয়ে নিতে হবে, নিয়ে আমাকে দেন হচ্ছে কাজ করতে হবে, যদি আপনি করতে চান আর কি। বুঝতে পারছি কথাটা? আমি এখানে কি করব, 28 বা 30 নিয়ে নিব, কলামটা 30 30 বা 31 নিয়ে নেন, আপনি 31 নিয়ে নেন, 31 নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ওকে যদি করে দিই, দেখেন কি অবস্থা আমার এখানে, কি অবস্থা। আমি এখান থেকে 0.05 নিয়ে নিচ্ছি, এখানেও আমি 0.05 নিয়ে নিচ্ছি, এইখানেও আমি 0.05 নিয়ে নিচ্ছি। আমি আবারও বলতেছি, এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে, এখানে অন্য কোনো কিছু হবে না, মানে সম্পূর্ণটা ডিপেন্ড হবে হচ্ছে আপনার উপর। এখানে কি হইলো, আচ্ছা 0.05 হবে, এই জন্য প্রবলেম করতেছিল। ওকে করে দেই, আমি যদি এখন এটাকে ছোট করে দিই, অর্থাৎ এক লাইনের মধ্যে সব হয়ে গেছে আমার, যদি আমি করতে চাই আর কি। এবার যদি আমি এখানে 1 2 লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 সরি 31। ঠিক একইভাবে আপনি ইয়া করেন, এখানে যান, সেট সান মান, দেখেন এখানে ভেঙে গেছে, এই জায়গাটা ধরে আমি জাস্ট একটু ছোট করে দিব, ছোট করলে ঠিক হয়ে যাবে, দেখবেন সবগুলো ঠিক হয়ে গেছে। বুঝতে পারছি? ভেঙে গেলে কখনো মানে ইয়া করা, চিন্তা করার কিছু নাই, আমি জাস্ট কপি করে ছোট করে দিব, তাহলেই হবে। আবার আমি এন্টার প্রেস করি, আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, আবার এন্টার প্রেস করেন, কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করেন,
এভাবে আপনাকে নিতে হবে। ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, হয়তো মানে মিলে নাই মনে হয়, হয়তো বা কোনো হয়েছে, আমাকে ওইভাবে মিলাইতে হবে। তাহলে 3টা লাইন হবে, 3টা লাইন করতে হবে। যদি মিলাইতে হয় তাহলে 3টা লাইন করতে পারেন। আপনি ইচ্ছা করলে স্যাটারডে, সানডে, মানডে ইউজ করতে পারেন, কিন্তু এরপরে তো আপনার এখানে মিলাইতে হবে, আপনি 3টা লাইনে করতে পারেন। আর যদি এইভাবে ডিরেক্ট করতে চান করতে পারেন, ঠিক একইভাবে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে এরকম করবেন। আচ্ছা, এখানে করলে তো হয়ে যায় জিনিসটা, যদিও আপনার মানে মিলতেছে না, আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজ করা আর কি। স্যাটারডে, সানডে, মানডে, এই করলাম 1 2 3 4 থেকে শুরু হয়ে আপনার শেষ হয়ে গেল। বুঝতে পারছেন কথাটা? অর্থাৎ আমি যদি এক লাইনে করতে চাই করতে পারি। আমি জাস্ট আপনার জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজটা করা, কিন্তু বারবারই বলতেছি যে আমি যদি মিলাতে চাই তখন কিন্তু আমাকে মিলানো হিসেবে কাজ করতে হবে। যেহেতু আপনার 4 সপ্তাহ কাজ হবে, সো দ্যাট আমার এখানে নিচে আরেকটা লাইন আসবে, নিচে আরেকটা লাইন আসবে, খেয়াল রাখবেন কথাটা, তাহলে আর আমার প্রবলেমটা হবে না। তো এইভাবে যদি আপনি চান, ইচ্ছা করলে করতে পারেন। যে কোনো টাইপের যদি আপনি ক্যালেন্ডার ক্রিয়েট করা পসিবল হয়, মানে ইচ্ছা হয়, আপনি ইচ্ছা করলে করতে পারেন।